আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আরেকবার স্বাগতম জয়কলি পরিবারের পক্ষ থেকে। তো আমাদের কিন্তু অলরেডি গতকাল কিন্তু আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা, যে শেষ ভর্তি পরীক্ষা ছিল 24-25 সেশনে, সে পরীক্ষাটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। তো আমরা যারা কয়েকদিন পরে আমাদের এসএসসি পরীক্ষা, বলতে গেলে খুবই কম সময়, আর মাত্র কয়েকদিন পরে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের জুনে হচ্ছে আমাদের, বলতে গেলে আমাদের 1 মাস আমাদের পরীক্ষা আছে। তো এই যে আসলে এসএসসি পরীক্ষাটা আসলে এতটা বেশি গুরুত্বপূর্ণ, যেখানে আসলে আমরা যদি ভালো রেজাল্ট না করি আসলে আমরা ভালো কোনো জায়গায় ভর্তি হতে খুব ভালো কিছু করতে পারবো না। আর বায়োলজি কি বলছো, মিথ্যা কথা। আচ্ছা, তো আমরা হচ্ছে যে, তো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে আসলে আমরা প্রায় সময় আমরা ভুল করি। আমরা প্রায় সময় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ঠিকঠাক মতো প্রথম পেজ বললাম তো আমাদের হচ্ছে যে বায়োলজি দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো না আসার কারণে বা ঠিকঠাক মতো আমাদের বেসিক নলেজ না থাকার কারণে বায়োলজিতে কিন্তু আমরা খুবই ভালো একটা স্কোর করতে পারি না। তো বায়োলজি কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আমাদের এসএসসির জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষার জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ অনেক জায়গায় বায়োলজিতে যদি একটা স্কোর না থাকে আমরা কিন্তু ফর্মই তুলতে পারবো না। আর বায়োলজি এমন একটা সাবজেক্ট, আমরা যদি বায়োলজিতে ভালো স্কোর করতে পারি, তো ভালো একটু বেসিক কিছু জানতে পারি, আমরা কিন্তু ভালো অনেক কিছু আগায় যাব। তো যারা আগের বছরে আমার স্টুডেন্টস তারা কিন্তু জানে। তো কে কোথা থেকে আজকের ক্লাসটা তোমরা করতেছো একটু সবাই কমেন্ট করে জানাই দিবা। বাংলাদেশের কে কোথা থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করতেছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দিবা। এবং ভাইয়ার ভয়েসটা ঠিকঠাক মতো তোমরা শুনতে পারতেছো কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা একটু সবাই হচ্ছে কমেন্ট করবো, ঠিক আছে? আজকে বেসিক্যালি আমাদের বায়োলজির সেকেন্ড পার্টে আমাদের সামনে যে এসএসসি পরীক্ষা, আমরা 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আমরা যদি 3টা চ্যাপ্টার যদি আলোচনা করি ইনশাল্লাহ আমাদের সেকেন্ড পার্টে আমরা বলবো যে আমাদের বলতে গেলে প্রায় আমরা 4টা কোশ্চেন আমরা পাবো। যেমন প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে আমাদের 2 সেট কোশ্চেন হবে ভাই, হ্যাঁ। পরিপাক এবং শোষণ থেকে আমাদের 1 সেট কোশ্চেন হবে, আর রক্ত সঞ্চালন থেকে কিন্তু আমাদের 1 সেট কোশ্চেন হবে। খুবই গুরুত্বপূর্ণ আসলে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করা, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, পরিপাক ও রক্ত সঞ্চালন। তো আজকের এই ক্লাসটা আমি যদি মডিউল যদি বলি, ফার্স্টে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব আমাদের বোর্ড পরীক্ষার জন্য। বেসিক্যালি আজকের ক্লাসটা শুধুমাত্র যে ঢাকা বোর্ড সেটা না, ওভারঅল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফার্স্টে আমি হচ্ছে যে এমসিকিউ নিয়ে আলোচনা করব, দেন সিকিউ নিয়ে আলোচনা করব, দেন ক খ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই একটু কমেন্ট করে জানাই দিবা যে আজকের এই ক্লাসটা তোমরা সবাই একটু কে কোথা থেকে ক্লাসে জয়েন করছো একটু সবাই দ্রুত কমেন্ট করে জানাই দিবা। এবং সবাই কি করবা, যার যার অবস্থান থেকে একটু সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিবা এবং একটু সবাই বেশি বেশি করে ফ্রেন্ডে মেসেজ করে, যেমন মোহাম্মদ মিনুল বলছে রাজশাহী থেকে। আচ্ছা, তো একটু সবাই টাইমলাইনে ক্লাসটা আমি এজন্য শেয়ার করতে বলতেছি, সবাই একটু যারাই ক্লাস করতেছি আমরা সবাই একেবারে ক্লাসটা শেয়ার করে দেই ভাই, কারণ ক্লাসটা আমাদের শেয়ার করে দিলে আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পারবো। এবং একটু দ্রুত আমরা বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে সবাই নিয়ে আসে, দ্রুত সবাই ফ্রেন্ডদেরকে নিয়ে আসে, যে যত বেশি আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করব। এবং আরেকটা কথা হলো যে আজকে যে যত বেশি ক্লাস শেয়ার দিবে, যে যত বেশি সঠিক উত্তর দিবে, যে যত বেশি ফ্রেন্ডে মেনশন, তাদেরকে পিডিএফ আজকে ক্লাসটা আমি দিয়ে দিব, ঠিক আছে ভাই? ওকে, তো সবাই আমরা ক্লাসে জয়েন করে ফেলি। তো আমি ক্লাসে শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম আমরা প্রাণী বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস নিয়ে ফার্স্টে কথা বলবো, ঠিক আছে? প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস নিয়ে ফার্স্টে আমি কথা বলবো, ঠিক আছে? প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা চ্যাপ্টার ভাই। আচ্ছা, তো মোহাম্মদ রাজ্জাকুল ইসলাম বলছে নীলফামারী জেলা থেকে, ক্লিয়ার শোনা যাচ্ছে, ধন্যবাদ। তারপর রাকিবুল হাসান রাহাত, আসসালামু আলাইকুম ভাইয়া, চট্টগ্রাম থেকে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে আজকে ক্লাসটা বাংলাদেশের প্রায় 64 ডিস্ট্রিক্ট থেকে আমাদের জয়কুলি ক্লাসটা আমরা করতেছি। তো সবাই একটু যার যার অবস্থান থেকে একটু ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি। আচ্ছা, একটু দেখো ভাই, প্রথমে আমি যদি একটু কথা বলি প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এখান থেকে যে কয়টা জিনিস আসলে না জানলেই নয়। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখান থেকে যে কোশ্চেনটা আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে আমাদের পড়ে যেতে হবে, ঠিক আছে? সেটা আসলে কি পড়তে হবে আমি যদি একটু সবাই
সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। আচ্ছা, এখান থেকে আমরা জানি যে প্রাণীদেরকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, ঠিক আছে। যেমন একটা টপিকস কিন্তু খুব ভালো করে আপনারা দেখে যাবেন, একটা টপিকস খুবই ভালো করে আপনারা দেখে যাবেন। সেটা কোন টপিকস আমি যদি বলি, একটু টপিকসটা সবাই খাতার মধ্যে লিখবেন। সিলোম, কি বললাম, সিলোম। এই সিলোম টপিকসটা থেকে অবশ্যই একটা সিকিউ কিন্তু আমাদের বোর্ডের জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু আমরা কথা বলবো, আমার সাথে সবাই একটু রিভিশন দিব। তাহলে প্রথম টপিকসটা কি বলছি বলেন তো সবাই, এই সিলোম টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা টপিকস একটু সবাই খাতার মধ্যে আমরা লিখবো, আরেকটা টপিকস আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই খাতার মধ্যে লিখবো। সেই টপিকসটার নাম হচ্ছে অঞ্চলায়ন টপিকস। কি বললাম, অঞ্চলায়ন টপিকস। আচ্ছা, একটু যদি পরীক্ষার মধ্যে যদি কেউ যদি বলে, আচ্ছা বলেন তো অঞ্চলায়ন কোন পর্বের প্রাণীতে দেখতে পারি, আমরা সবাই একটু কমেন্ট করি। অঞ্চলায়নটা আমরা যে পর্বের প্রাণীতে দেখতে পারি সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে আমরা দেখতে পারি, ঠিক আছে। তার মানে কি, আমরা যে পয়েন্টগুলো অবশ্যই পড়ে যাব, সিলোম পয়েন্টটা পড়ে যাব, অঞ্চলায়ন পয়েন্টটা পড়ে যাব। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমাদের আছে যেটা পরীক্ষার জন্য ভাই অনেক বেশি। মাইশা মোহাম্মদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? একটু সবাই ক্লাসে শেয়ার দিয়ে দিব। ওকে, আরেকটা টপিকস খুবই ভালো করে সবাই একটু খাতার মধ্যে লিখবো। আরেকটা টপিকসও খুব ভালো করে আমাদের দেখে যেতে হবে, সেটা হলো ভাই প্রতিসাম্য টপিকসটা। আমি যে পয়েন্টগুলো বলতেছি একদম প্রত্যেকটা বোর্ডের জন্য আমি বলতেছি, হ্যাঁ, এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা ভাই অনেক বেশি। প্রতিসাম্য পয়েন্টটা কিন্তু কি পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু সবাই জানি প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে বেশ কটা ভাগে ভাগ করতে পারে, গলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপ্রতিসাম্য এবং অপ্রতিসাম্য, ঠিক আছে। আচ্ছা, একটু আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি, আচ্ছা আমার সাথে কমেন্ট করবেন সবাই। আচ্ছা বলেন তো অপ্রতিসাম্য, আপনারা তো অবশ্যই নাম শুনছেন না? অপ্রতিসাম্য শুনছেন কে, শুনে নেই একটু কথা বলবেন সবাই। এই পয়েন্টটার নাম শুনছেন কে, শুনে একটু কথা বলবেন সবাই, সবাই কথা বলেন। অপ্রতিসাম্যটা অবশ্যই শুনছেন। আচ্ছা বলেন তো অপ্রতিসাম্য যে প্রাণীগুলো আমাদের আছে, অপ্রতিসাম্য যে আমাদের প্রাণীগুলো আমাদের আছে, সে প্রাণীগুলো মনে রাখার সূত্রটা কি? সে প্রাণীগুলো মনে রাখার সূত্র হলো শ্বাস, তালবের সা দন্তেশ, শ্বাস। কেন? সাথে কি বলেন তো শামুক, সাথে কি শামুক, ঠিক আছে। আর দন্তের সাথে কি বলেন তো স্পঞ্জ, দন্তের সাথে কি বলেন তো স্পঞ্জ। আচ্ছা, আমি যদি একটা কোশ্চেন যদি আপনাদের করি, দেখেন সবাই একটু বোঝার চেষ্টা করবেন। যদি বলি আচ্ছা বলেন তো স্পঞ্জ, স্পঞ্জ কোন পর্বের প্রাণী? একটু সবাই অ্যান্সার করেন, বলেন স্পঞ্জ কোন পর্বের প্রাণী? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন, আমি সবার কাছ থেকে অ্যান্সার যাচ্ছে। বলেন এই কোশ্চেনটা সবাই একটু দেখেন, সবাই একটু অ্যান্সার করেন। বলেন আমি কোশ্চেনে কি করছি, স্পঞ্জ, স্পঞ্জ কোন পর্বের প্রাণী? বলেন স্পঞ্জ হলো কোন পর্বের প্রাণী? আমরা সবাই জানি স্পঞ্জটা যে পর্বের প্রাণী সে পর্বটার নাম হচ্ছে পরিফেরা পর্ব। এবং পরিফেরা পর্বরা এরা বেসিক্যালি কি নামে পরিচিত বলেন তো? স্পঞ্জ নামে পরিচিত, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। যারা এখন পর্যন্ত টাইমলাইনে ক্লাসে শেয়ার করেন নাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসে শেয়ার করবেন, ঠিক আছে। একটু সবাই টাইমলাইনে ক্লাসে শেয়ার ফ্রেন্ডে মেনশন করবেন। ওকে, আরেকটা কোশ্চেন আছে যেটা আমাদের এবার এসএসসি পরীক্ষার জন্য সিকিউর জন্য ভাই অনেক বেশি করে ধন্যবাদ উম্মে আফসানা, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আমাদের খুবই ভালো করে দেখতে হবে, সবাই একটু খাতার মধ্যে লিখবেন। করডাটা, করডাটা, করডাটা পর্বের, করডাটা পর্বের শ্রেণীবিন্যাস করো, করডাটা পর্বের শ্রেণীবিন্যাস করো, ঠিক আছে ভাই। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। ইউরো করডাটা, সেফালো করডাটা, ভার্টেব্রাটা যে আছে এটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এইটা কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। করডাটা পর্বের শ্রেণীবিন্যাস করে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের সামনে যে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাদের এখানে আছে, বিশেষ করে আপনারা অনেকে বলেন যে ভাইয়া আমাদের অনেকগুলো তো পর্ব আছে তাই না, বাট আমরা পরীক্ষার মধ্যে কোন পর্বগুলো আমরা পড়ে যাব? আমরা পরীক্ষার মধ্যে সামনে যেহেতু আমাদের এসএসসি পরীক্ষার সময় কম, ভাই আমরা কোন পর্বগুলো পড়ে যাব পরীক্ষার মধ্যে? ঠিক আছে, আমি জাস্ট কয়টা পর্ব লিখতেছি, পর্বের নামগুলো একটু সবাই নোট করেন। এই কয়টা পর্ব মাস্ট বি পড়ে যাবেন। দেখেন, প্রথমে পরিফেরা পর্ব, এই পর্বের বৈশিষ্ট্যগুলো একেবারে নখ দর্পণে লাগবে। আমি লিখে দিচ্ছি, সবাই একটু খাতার মধ্যে লিখবেন, সবাই একটু খাতার মধ্যে লেখেন।
পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। সময় কিন্তু ভাই অনেক কম, বায়োলজিতে ভালো একটা স্কোর করতে হবে। প্রথম পথে কি বলছি, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা পর্বের বৈশিষ্ট্য অবশ্যই আপনাদের পড়তে হবে। দেখেন মলাস্কা, মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। এরপরে যে পর্বের বৈশিষ্ট্যগুলো না পড়ে পরীক্ষার হলে যাবেন না, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, ঠিক আছে। আরেকটা পর্বের বৈশিষ্ট্য আপনারা লিখে রাখেন, একাই নোডার মাটা পর্বের বৈশিষ্ট্য, একাই নোডার, একাই নোডার মাটা পর্বের বৈশিষ্ট্য। এই যে চারটা যে পর্ব বলছি, হ্যাঁ, এখান থেকে মাস্ট বি আমি বলে দিব সিকিউ থেকে একটা কোশ্চেন কিন্তু আমাদের আসবেই, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিন্তু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিন্তু একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিন্তু একটু কথা বলবেন। এ কয়টা বৈশিষ্ট্য যদি আপনারা পড়ে যান, চারটা বৈশিষ্ট্য যদি পড়ে যান, আমি আপনাদের বলে দিতে পারবো যে কোনো বোর্ডের জন্য এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের আসবে, ঠিক আছে। সবাই একটু আমরা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে সবাই একটু দান লিখবো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে সবাই একটু দান লিখবো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে আসলে আমাদের সিকিউতে কি ধরনের কোশ্চেন আসতে পারে আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি, ওকে। আচ্ছা, এখন আমরা কিসে চলে যাব, এখন আমরা হচ্ছে এমসিকিউ সলভে চলে যাব। সবাই একটু আমরা অ্যানসার করব, সবাই একটু অ্যানসার করব, সবাই আমরা অ্যানসার করার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমরা ক্লাসটা শেয়ার করি নাই তারা আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো না আপনাদের সামনে আলোচনা করব, কারণ এই অধ্যায়ে এমসিকিউ না অনেক বেশি আপনাদের ভয় কাজ করে। ইনশাল্লাহ আমি যে এমসিকিউ গুলো পড়াবো এখান থেকে আপনার প্রশ্ন পাওয়া যে কোনো বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সবাই একটু আমরা ক্লাসটা যার যার অবস্থান থেকে আমরা শেয়ার দিব, একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন দিব, এবং কে কোথা থেকে ক্লাসটা করতেছে একটু সবাই আমরা মেনশন করব, বাংলাদেশে কে কোথা থেকে ক্লাসটা করতেছে। আচ্ছা, ওকে। এরপর দেখেন আমি তাহলে ক্লাস সাথে চলে আসি, সবাই আমি অ্যান্সার চাচ্ছি। দেখি এই কোশ্চেনটা সবার কাছ থেকে কিন্তু আমি অ্যান্সার চাচ্ছি। দেখেন প্রথম কোশ্চেনটা আমি সবাই অ্যান্সার চাচ্ছি, সবাই অ্যান্সার করেন। দেখেন প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, ঢাকা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসলো। কোশ্চেনটা বুঝেন, কারণ কিন্তু আমরা কিন্তু সিকিউতে অনেক সময় লিখতে পারি, বাট এমসিকিউ কিন্তু আমরা কিন্তু আটকায় যাই ভাই। অলরেডি উম্মে, আফসানা, তমা অ্যান্সার করছে, সবাই অ্যান্সার করো, ওকে। শিফাত ইসলাম হচ্ছে রংপুর থেকে, মাশাআল্লাহ। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখেন, সবাই দেখেন, কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? ঢাকা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। চারটা অপশন আছে আমাদের, কি কি আছে ভাই? বিবর্তন, চিকিৎসা, শ্রেণীতত্ত্ব, নাকি হলো বংশগতি? একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করে। আচ্ছা, আমি একটু যদি কথা বলি কোন ক্ষেত্রে, আচ্ছা বলেন তো দ্বিপদ নামকরণের প্রবর্তককে? একটু সবাই কমেন্ট করবেন, সবাই একটু কমেন্ট করেন। দ্বিপদ নামকরণের প্রবর্তককে বলেন ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, এখন দেখেন যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ত্রিপদ নামকরণের প্রবর্তককে, ত্রিপদ নামকরণের প্রবর্তক কিন্তু পাখি বিজ্ঞানী স্লেজেল। আমি লিখে দিচ্ছি, ত্রিপদ নামকরণের প্রবর্তককে পাখি বিজ্ঞানী স্লেজেল। আচ্ছা, আমার কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে, ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। সবাই একটু অ্যান্সার করি। দেখেন আমাদের বিবর্তনে কিন্তু অবদান নাই, ঠিক আছে। বিবর্তনে অবদান, ক্যারোলাস লিনিয়াসের অবদান নাই। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই অবদান নাই। বংশগতির জনক আমরা কাকে বলি? বংশগতির জনক আমরা গ্রেগর জোহান মেন্ডেলকে বলি। শ্রেণীতত্ত্ব, হ্যাঁ অবশ্যই। কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? শ্রেণীতত্ত্বে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। অনেকে আমরা ভুল অ্যান্সার করতেছি, আমি সবার কাছ থেকে ভাই একটা অ্যান্সার জানতে যাচ্ছি। সবাই অ্যান্সার করলে আমাদের জন্য খুব ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন শুধু উম্মে, আফসানা, তমা অ্যান্সার করলে হবে না, সবাই অ্যান্সার করবেন এবং সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করে। দেখেন পরের কোশ্চেন দেখেন, অরিওক্লিভেস দেখা যায় কোন পর্বে? কারণ একটা জিনিস আমি বলে দেবো ভাই, আমাদের পর্বের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের এসএসসি বোর্ড পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা ঢাকা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। অরিওক্লিভেস আমরা কোন পর্বে দেখতে পারি? একটু সবাই কমেন্ট করি। এমিলিয়াতে আমরা অরিওক্লিভেস দেখতে পাই না, মলাস্কাতে অরিওক্লিভেস দেখতে পারা যায় না, কর্ডাটাতে অরিওক্লিভেস দেখা যায় না। তাহলে আমার কোশ্চেন হচ্ছে অরিওক্লিভেস আমরা কোথায় দেখতে পারবো? অবশ্যই মাথায় রাখতে হবে অরিওক্লিভেস আমরা
আর্থ্রোপোডাতে দেখতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এখান থেকে আরেকটা ইনফরমেশন যদি পরীক্ষার মধ্যে আপনাদের জানাই দেই, প্রাণী জগতের মধ্যে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্ব কি মলাস্কা। তো পরীক্ষার মধ্যে কোশ্চেনের তৃতীয় বৃহত্তম পর্ব কি বলেন তো? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো? কর্ডাটা। ঠিক আছে, এক আর বি সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো এবং বেশি বেশি করে একটু ফ্রেন্ডে মেনশন করবো, সবাই আমরা ফ্রেন্ডে মেনশন করবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখি, সবাই কোশ্চেনগুলো বুঝেন ভাই, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দেয়। একটু যদি আপনারা যদি বুঝে পড়েন আপনাদের কিন্তু অনেক দূর আগে যাবেন আপনারা। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের রাজশাহী বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। দেখেন, এই জন্য আমি কিন্তু বারবার বলি, আমরা কিন্তু জানি প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে আছে, এখান থেকে কিন্তু আমরা এমসিকিউ কিন্তু খুব পুরো নম্বর আমরা ক্যারি করি। সবার কাছ থেকে একটু অ্যান্সার করি আমরা। বলেন, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়? বলেন, সবাই অ্যান্সার করবেন। সবাই সবাই একটু অ্যান্সার করবেন, সবাই অ্যান্সার করবেন। দেখেন, আচ্ছা আমি যদি একটু কথা বলি ভাই, আমাদের সংবহন তন্ত্র দুই ধরনের সংবহন তন্ত্র দেখতে পারি আমরা। একটা হচ্ছে যে পানি সংবহন তন্ত্র, একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, আমার কোশ্চেনটা দেওয়া আছে, কোন ধরনের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা দিলেও দিতে পারে। সবাই একটু পড়াটা মুখস্থ করে ফেলেন। দেখেন, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়? অবশ্যই মাথায় রাখতে হবে, মলাস্কা পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সংবহন তন্ত্র দেখা যায়। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করি আমরা। ওকে, পরের কোশ্চেন দেখেন, কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? যেটা যশোর বোর্ডে 2023-এ কোশ্চেন আসলে, এর আগে কিন্তু একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিয়েছিল। আমরা কিন্তু জানি ভাই, ওরিও ক্লিভেজ আমরা যে পর্বে দেখতে পাচ্ছি সে পর্বটার নাম কি? সবাই একটু মুখস্থ করি। ওরিও ক্লিভেজ যে পর্বে দেখতে পাচ্ছি সে পর্বটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। আচ্ছা, ভালো কথা। এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ দেখা যায়? কোন প্রাণীতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সামিয়া। কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? তার মানে আমাকে ফাইন্ডিং করতে হবে এখানে আসলে কোন প্রাণীটা আমাদের আর্থ্রোপোডা পর্ব। ঠিক আছে, কোন প্রাণীতে আর্থ্রোপোডা? ঠিক আছে, কারণ আমরা কিন্তু সবাই জানি আর্থ্রোপোডাতে আমরা ওরিও ক্লিভেজ দেখতে পাচ্ছি। ঝিনুক কি আর্থ্রোপোডা? না। কেঁচো কি আর্থ্রোপোডা? না। শামুক কি আর্থ্রোপোডা? না। তাহলে আর্থ্রোপোডা কে ভাই? ঘাসফড়িং। তাহলে এখানে কোশ্চেনটা সবাই একটু বোঝার চেষ্টা করেন এবং যার যার অবস্থান থেকে একটু বেশি বেশি করে আমরা ফ্রেন্ড রেখে সবাই মেনশন করি। দেখেন, কোশ্চেনটা কি দেওয়া আছে? কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে? অবশ্যই আনসার কি হবে বলেন তো? ঘাসফড়িং আমাদের কি করতেছে? ওরিও ক্লিভেজ ঘটে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন যদি চলে আসি, সবাই একটু অ্যান্সার করি। 5 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর কোশ্চেনটা কি দিচ্ছে দেখেন তো? দেওয়া আছে যে ভলভক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? সবাই একটু অ্যান্সার করেন। অ্যান্সার করলে আপনাদের কি হবে? আপনাদের একটু রিকল হয়ে যাবে পড়াগুলো। গাফিলতি দিয়ে তো অ্যান্সার করেন। ভলভক্সের ক্ষেত্রে বলেন, ভলভক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? আমি কিন্তু বারবার বলছি, চিটাগাং বলে 2023-এ আসছিল। প্রতিসাম্য টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রতিসাম্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? একটু সবাই কমেন্ট করে আমার সাথে কথা বলবেন। 5 ভাগে। কি কি বলেন? গলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য। ঠিক আছে, এখন কোশ্চেনটা হচ্ছে ভাই, এই যে গলীয় প্রতিসাম্য, ঠিক আছে, গলীয় প্রতিসাম্য, গলীয় প্রতিসাম্য। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনটা যেটা দিছে গলীয় প্রতিসাম্য, যদি এইখানে কিন্তু বেশ কিছু টেকনিক আছে, টেকনিকগুলো যদি মনে রাখতে পারেন আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন। দেখেন, যদি আপনাদের যদি বলি গলীয় প্রতিসাম্য আমরা 3টা জায়গায় দেখতে পারি। কি কি দেখতে? মনে রাখার সূত্র হলো এইচ আর ভি। সবাইটা কথা বলি, গলীয় প্রতিসাম্য যে আমি যে বললাম, হ্যাঁ, গলীয় যে প্রতিসাম্য যে বললাম, এটা আমরা কয় জায়গায় দেখতে পাচ্ছি? 3টা জায়গায় দেখতে পাচ্ছি। এইচ আর ভি। কেন ভাই? এইচ ফর হেলিওজোয়া, আর ফর রেডিওলারিয়া, আর ভি ফর কি বলেন তো? ভলভক্স। আচ্ছা, আমার কোশ্চেনের দেওয়া আছে ভলভক্স, তার মানে অবশ্যই এর অ্যান্সারটা কি হবে বলেন তো? গলীয় প্রতিসাম্য, কোনো ডাউট করা যাবে না। ঠিক আছে, সবাই একটু কথা বলবেন, একটু বেশি বেশি করে সবাই মেনশন করেন, সবাই একটু বেশি বেশি করে ক্লাসটা শেয়ার দেন, সবাই শেয়ার দেন। যে কজন ক্লাস করতেছেন সবাই, পাপ্পু ভাইয়ের জন্য ক্লাসটা সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার দেন, সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন, সবাই মেনশন দেখি কে কত বেশি ফ্রেন্ডে মেনশন। ধন্যবাদ সুহাসিনীকে। ওকে, আচ্ছা, এরপর দেখেন পরের কোশ্চেন দেখেন কি দেওয়া আছে? সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন।
যেটা আমাদের মাদ্রাসা বোর্ডে 23-এ আসছিল, বরিশাল বোর্ডে 2021-এ আসছিল। সবাইটা কথা বলি আমরা, কি দেওয়া আছে দেখেন, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটা, মানে প্রাণীদের মধ্যে কোন পর্বটা আমাদের সিলোম নাই। দেখেন এনিলাতে সিলোম আছে, মলাস্কাতে সিলোম আছে, নেমাটোডাতে সিলোম আছে। ভাই আমি কিন্তু জানি প্রাণী বিভিন্নত শ্রেণীবিন্যাস থেকে আমরা কিন্তু এমসিকিউতে ভুল করি, তাহলে সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটা, একটু সবাই কথা বলি বলেন তো। প্লাটিহেলমিনথিস, কি বলছি, প্লাটিহেলমিনথিস, এই পর্বে প্রাণীটা হচ্ছে সিলোমবিহীন, ঠিক আছে। ওকে, এরপরে পরের কোশ্চেনটা আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবাই দেখি তো কে অ্যান্সার করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আসার মতো কোশ্চেন ভাই, যে কোনো বোর্ডের মধ্যে। কোশ্চেনটা নিচের কোনটি সঠিক, 4টা অপশন আছে, কোনটি আসলে সঠিক, যেটা আমাদের কুমিল্লা বোর্ডে 2022-এ আসছিল, কোনটি আমাদের সঠিক। দেখেন এপিডার্মিস ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয় না, এপিডার্মিস হলো ভ্রূণীয় যেটা থেকে উৎপন্ন হচ্ছে, সেটার নাম হচ্ছে কি বলেন তো, এক্টোডার্ম। কোথা থেকে উৎপন্ন হচ্ছে, এক্টোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে, তার মানে কি এটা আমাদের ভুল অ্যান্সার, এটা ভুল অ্যান্সার, এটা হবে না। গ্যাস্ট্রোডার্মিস ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন না, গ্যাস্ট্রোডার্মিসটা ভ্রূণীয় এক্টোডার্ম থেকে, এটা আমাদের ভুল অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, সিলেন্টরন সিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে না, এটাও কিন্তু আমাদের কি বলেন তো, ভুল অ্যান্সার। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা কি দেওয়া আছে, সিলেন্টরন অবশ্যই গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত থাকে, এই লাইনটা কিন্তু আমাদের সঠিক। তাহলে 7-এর অ্যান্সার কি হচ্ছে, সবাই একটু কথা বলি, সবাই একটু কথা বলি আমরা, সবাই কথা, সামিয়া, উম্মে আফসানা, তমাস, সুহাসিনী, সামিয়া, সবাই একটু কথা বলি। তাহলে যদি বলি নিচের কোনটি সঠিক বলেন, অবশ্যই অ্যান্সার কি হচ্ছে, 7-এর সি। ওকে, আমরা সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করব। আচ্ছা, এরপরে দেখেন 8 নম্বর কোশ্চেনটা, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে, যেটা আমাদের যশোর বোর্ডে 22-এ কোশ্চেন আমাদের আসছিল, ঠিক আছে। আচ্ছা দেখেন, ধন্যবাদ সামিয়াকে। নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়, সবাই একটু কথা বলি। আমি কিন্তু আপনাদের বলছিলাম গলীয় অরীয়, অরীয় যে প্রতিসাম্য, অরীয় যে প্রতিসাম্য যে আমাদের আছে, অরীয় প্রতিসাম্য আমরা কোথায় দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা কথা বলি, দেখেন অরীয় প্রতিসাম্য, এটা মনে রাখার সূত্রটা কি, সবাই একটু খাতার মধ্যে লিখবেন, সির জলে হাইড্রা। কি বলছি বলেন তো, সির জলে হাইড্রা। কেন ভাই অরীয় প্রতিসাম্য আমি কেন সূত্রটা বলছি, কেন, সি মানে কি, সি অ্যানিমন, জ মানে কি, জেলিফিশ, হাইড্রা মানে কি, হাইড্রা। তাহলে নিচের কোনটিতে অরীয় প্রতিসাম্য দেখতে পাচ্ছি, অবশ্যই জেলিফিশে আমরা অরীয় প্রতিসাম্যটা দেখতে পাচ্ছি। এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য জেলিফিশের বৈজ্ঞানিক নামটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জেলিফিশের বৈজ্ঞানিক আমরা অনেকেই জানি, তো অনেকে আমরা জানি না। জেলিফিশের বৈজ্ঞানিক নাম আমি লিখে দিচ্ছি, ভুল করবেন না। জেলিফিশের বৈজ্ঞানিক নামটা হচ্ছে অরেলিয়া অরিতা, অরেলিয়া অরিটা। এটা হচ্ছে কিসের বৈজ্ঞানিক নাম বলেন তো, জেলিফিশের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। কিসের বৈজ্ঞানিক নাম, জেলিফিশের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। ওকে, তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি নাই এবং ফ্রেন্ডের মেনশন করি নাই, একটু সবাই আমরা বেশি বেশি করে ফ্রেন্ড, সবাই মিলে ক্লাসটা করি, সবাই মিলে ক্লাসটা করি, বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন, সবাই আমরা ফ্রেন্ডের মেনশন করি, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন আমরা চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের কুমিল্লা বোর্ডে 2022-এর কোশ্চেনটা, আমি কিন্তু বারবার বলছি, শুধুমাত্র ঢাকা বোর্ডের না, এটা প্রত্যেকটা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আচ্ছা, নিচের কোনটি দ্বিভ্রূণস্তরী প্রাণী, মানে কি ভাই, ডিপ্লোব্লাস্টিক প্রাণী কারা, একটু যদি বলি, কথাগুলো মন দিয়ে শুনবেন। ভ্রূণস্তরের উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রাণীদেরকে দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, একটা কি ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী কি, যাদের এক্টোডার্ম আছে আর কি এন্ডোডার্ম কিন্তু আছে, যাদের এক্টোডার্ম আছে এন্ডোডার্ম আছে, মেসোডার্ম নাই। মেসোডার্মের পরিবর্তে কি থাকে, মেসোগিলিয়া থাকে। তো দ্বিস্তরী প্রাণী কোন পর্বটা দ্বিস্তরী প্রাণী, মাস্ট বি আপনাদের মাথা রাখতে হবে। নিডারিয়া যে পর্ব আছে, সবাই একটু ঠোঁটে কিনারা রাখবেন, কি পর্বটার নাম বলছে বলেন তো, নিডারিয়া। এই পর্বের যারা আছে, এই পর্বের যারা আছে সবাই কিন্তু দ্বিভ্রূণস্তরী প্রাণী, আর বাকি যা আছে সবগুলা কি বলেন তো, আমাদের ত্রিভ্রূণস্তরী প্রাণী। আচ্ছা, এখন দেখেন নিচে কোনটি দ্বিভ্রূণ, টিনিয়া সোলিয়াম, এটা কখনোই না,
হাইড্রোরা এটা কখনো না, ফ্যাসিকুলার না, তাহলে অবশ্যই आंसर কি হবে 9 এর आंसर হচ্ছে এ। এই ধরনের ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু আমরা কিন্তু বোর্ড পরীক্ষার মধ্যে ভাই ভুল করি। তো সবাই মিলে আমরা অ্যানসার করব, অ্যানসার করলে কিন্তু আপনাদের উপকার হবে, ঠিক আছে? এবং যারা, আমি এতটুকু বলবো, যারা আমার জয়কুলিতে এবার আমার একদমই শুরু থেকে যারা মেডিকেলের ক্লাসগুলো আপনারা করছেন, আমার যারা ঢাবির জন্য ক্লাসটা করছেন, যারা হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য ক্লাস করছেন, লাস্টে গুচ্ছ, সেই কোশ্চেন থেকে কিন্তু সবগুলো কোশ্চেনে কিন্তু কমন পড়ছে। তো সবাই একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তো আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। জাস্ট আমি কিছু চাই না, সবাই বেশি না, মাত্র 10 জন করে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, একটু সবাই বেশি না 10 জন করে ফ্রেন্ডদেরকে আমরা সবাই মেনশন করবো, ঠিক আছে? ওকে, দেখি 10 নম্বর কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে। কোশ্চেনটা দেওয়া আছে কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ ঘটে, যেটা আমাদের কোশ্চেনটা কোথায় আসছিল, আমাদের সিলেট বোর্ডে 2022-এ কোশ্চেনটা আসছিল। মানে ওরিও ক্লিভেজ আমরা কোথায় দেখতে পাচ্ছি। 10 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে কোন প্রাণীতে ওরিও ক্লিভেজ আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলছিলাম আর্থ্রোপোডা পর্বে আমরা ওরিও ক্লিভেজ দেখতে পাই। আমাকে ফাইন্ডিং করতে হবে আসলে এখানে আর্থ্রোপোডা পর্বের প্রাণী কোনটা। ঝিনুক কি আর্থ্রোপোডা পর্ব? না। ঝিনুক কি পর্ব ভাই? মলাস্কা পর্ব। কেঁচো কি আর্থ্রোপোডা পর্ব? না। শামুক কি আর্থ্রোপোডা পর্ব? না। তাহলে আর্থ্রোপোডা পর্ব কি বলেন তো? ধন্যবাদ, ঘাস ফড়িং। সবার আগে অ্যান্সার করছে সিয়াম আহমেদ। ওকে, ধন্যবাদ সিয়ামকে। সিয়ামের মধ্যে সবাই তো অ্যান্সার করি আমরা। 10-এর ডি না ভাইয়া, 10-এর এ, ঠিক আছে? ওকে, এরপরে আমি পরের কোশ্চেনে চলে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের ঢাকা বোর্ডে 2023-এ আসছিল, এবং এই টাইপের কোশ্চেন এবার কিন্তু ঢাকা বোর্ডে আমাদের পরীক্ষার মধ্যে দিতে পারে। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে দেখেন তো, ইলাস্টিন যুক্ত কিউটিকল। আমি কিন্তু বারবার বলছি পর্বগুলা বৈশিষ্ট্য আছে, যেখান থেকে বৈশিষ্ট্যগুলো অবশ্যই পরীক্ষার মধ্যে কোশ্চেন দিবে। ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু সবাই আমরা অ্যান্সার করার চেষ্টা করি। কি দেওয়া আছে? ইলাস্টিন যুক্ত কিউটিকল, ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণী থেকে? সবাইটা কথা বলি, বলেন সবাইটা কথা বলি, বলেন। একটু যদি আপনাদেরকে যদি বলি, দেখেন তো ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বে? প্লাটি হেলমিনথেসে ইলাস্টিন যুক্ত কিউটিকল থাকে না ভাই। প্লাটি হেলমিনথেসে শিকাগোস থাকতেছে, অ্যানিলিয়াতে থাকে না, আর্থ্রোপোডাতে থাকে না, আমাদের কোথায় থাকতেছে বলেন তো? নেমাটোডাতে থাকতেছে। কোথায় থাকতেছে বলেন তো? নেমাটোডাতে থাকতেছে। কোথায় থাকতেছে? নেমাটোডাতে থাকতেছে, ঠিক আছে? তাহলে ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই মাথায় রাখতে হবে, নেমাটোডা পর্বের প্রাণীতে থাকে, ঠিক আছে? ওকে, 12 নম্বর কোশ্চেনটা খুবই একটা চুজি কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষার জন্য। এখানে কি দেওয়া আছে সবাইটা অ্যান্সার করি আমরা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি? এগুলো কিন্তু ইনফরমেশন মুখে মুখে থাকা উচিত আমাদের, ঠিক আছে? কি দেওয়া আছে? আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচন অঙ্গের নাম কি? একটু সবাই আমরা কথা বলবো, বলেন আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচন অঙ্গের নাম কি? আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচন, দেখেন শিকাকোষ তো আর রেচন অঙ্গ না, রেচন অঙ্গ না। নেফ্রন, এটা হচ্ছে যে মানুষের ক্ষেত্রে আমাদের হয়, নেফ্রিডিয়া কখনোই হবে না। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান যে রেচন অঙ্গ, সে প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। ধন্যবাদ সুহাসিনীকে। একটু সবাই আমরা বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করব, হ্যাঁ সবাই আমরা 10 জন করে ফ্রেন্ডকে মেনশন করার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখেন 13 নম্বর কোশ্চেনে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করে দেখেন। ধন্যবাদ ফাতিয়া আলাম তুষিকে। ওকে, পরের কোশ্চেনে দেখেন নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে, যেটা আমাদের বরিশাল বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। সবাইটা অ্যান্সার করি আমরা, বলেন 13 নম্বর কোশ্চেনে সবাই অ্যান্সার করি, বলেন কোন পর্বে প্রাণীতে স্বনিষেক ঘটে? বলেন কাদের ক্ষেত্রে স্বনিষেক ঘটে? আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে যাচ্ছি। অ্যাসকারিস, ইউক্যারিয়া, টিনিয়া নাকি হাইড্রা? মানে কাদের ক্ষেত্রে আমাদের স্বনিষেক ঘটতেছে? অ্যাসকারিসের ক্ষেত্রে ঘটতেছে, নাকি ইউক্যারিয়ার ক্ষেত্রে ঘটতেছে, নাকি টিনিয়ার ক্ষেত্রে ঘটতেছে, নাকি দেখি কে এটা কমেন্টে অ্যান্সার করতে পারবেন সবার আগে। দেখি দেখেন নিচের ক্ষেত্রে মাথা রাখবেন, অ্যাসকারিস এটার ক্ষেত্রে ঘটবে না, এটা হচ্ছে গোদকৃমির ক্ষেত্রে ঘটবে না, হাইড্রার ক্ষেত্রেও ঘটবে না, ঘটবে তারা কোথায়? টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে আমাদের কি করতেছে বলেন তো? স্বনিষেক করতেছে, ঠিক আছে? 13 এর অ্যান্সার হলো সি, ঠিক আছে? 13 এর অ্যান্সার সি। 13 হচ্ছে দিনা ভাই, স্বনিষেক করতেছে হলো টিতে, দিতে, ঠিক আছে? ওকে,
দেখেন আমি কিন্তু বারবার বলতেছি আপনারা কিন্তু ভুল করবেন, ভুল করার জন্য আমি আপনাদেরকে বলবো ভাই কমেন্ট করেন, কমেন্ট করলে কি হবে আপনার পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপর দেখেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, বরিশাল বোর্ডের 2023 কোশ্চেন আমাদের আসছে। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে দেখেন, পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত? সবাই একটু কমেন্ট করবেন, বলেন পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি আমাদের ফ্লাজেলা যুক্ত? এখানে বেশ কটা কোষ আসে, কোয়ানোসাইট, পিনাকোকোসাইট, এমিবোসাইট, মায়োসাইট, বাট কোন কোষটা আপনার ফ্লাজেলা যুক্ত? অবশ্যই মাথায় রাখবেন পরিফেরা পর্বের প্রাণীদের একটা কোষ আছে, সে কোষটার নাম হচ্ছে কোয়ানোসাইট। এই কোয়ানোসাইটটা হচ্ছে আমাদের কি বলেন তো, ফ্লাজেলা যুক্ত। 14 এর আনসার কত বলেন তো? এ। ক্লিয়ার সবাই? একটু কথা বলবেন। ওকে, পরের কোশ্চেন আমি চলে আসি। দেখেন 15 নম্বর কোশ্চেন, যেটা আমাদের সিলেট বোর্ডে 2023 আসছিল। এই কোশ্চেন অ্যান্সারটা সবার কাছ থেকে আমি চাই, একটু সবাই অ্যান্সার করেন না ভাই, ভুল করলেই তো শিখতে পারবেন, সবাই অ্যান্সার করেন, একটু বেশি বেশি করে সবাই ফ্রেন্ডে মেনশন করেন। দেখেন কোশ্চেনে কি দেওয়া আছে, এনিলিডার রেচন অঙ্গের নাম কি? একটু সবাই কথা বলেন তো ভাই, এনিলিডার যে রেচন অঙ্গ যে আছে, সেই রেচন অঙ্গের নামটা আসলে কি? মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডি, শিখাকোষ নাকি নেফ্রিডিয়া? 4টা অপশন আমাদের আছে, সবাই কথা বলি। এনিলিডার রেচন অঙ্গের নাম কি? বলেন এনিলিডার রেচন অঙ্গের নাম কি? দেখেন এনিলিডা পর্বের রেচন অঙ্গের নাম মালপিজিয়ান নালিকা না, এনিলিডা পর্বের রেচন অঙ্গের নাম মালপিজিয়ান বডিও না, এনিলিডা পর্বের রেচন অঙ্গের নাম শিখাকোষ না, প্লাটিহেলমিনথেসে। একটু কথা যদি বলি, শিখাকোষ কোন পর্বের অন্যতম বৈশিষ্ট্য? একটু সবাই কথা বলবেন, শিখাকোষ কোন পর্বের অন্যতম বৈশিষ্ট্য? অবশ্যই মাথা রাখবেন প্লাটিহেলমিনথেস পর্বের অন্যতম বৈশিষ্ট্য শিখাকোষ। আর নেফ্রিডিয়া, সবাই একটু কথা বলি, নেফ্রিডিয়া আমরা যে পর্বে দেখতে পারি সে পর্বটার নাম কি বলেন তো? অ্যানিলিডা, ঠিক আছে? তাহলে অ্যানিলিডার রেচন অঙ্গের নাম কি? অবশ্যই অ্যান্সার কি হবে বলেন তো ভাই? নেফ্রিডিয়া। ওকে, যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি নাই, যারা ক্লাস করতেছে সবাই একটু দ্রুত টাইমলাইনে ক্লাসটা যার যার অবস্থান থেকে শেয়ার করবো, এবং মাত্র 10 জন করে সবাই একটু ফ্রেন্ডের কারণে মেনশন করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, পেরিহিমালতন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? 4টা অপশন আছে, সিলেট বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। বলেন পেরিহিমালতন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? একানোডার্মাটাতে দেখা যায়, আর্থ্রোপোডাতে দেখা যায়, মলাস্কাতে দেখা যায়, নাকি আমাদের নেমাটোডাতে দেখা যায়? বলেন পেরিহিমালতন্ত্র কোন পর্বে? সিলেট বোর্ডে 2023 আসছিল। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে পেরিহিমালতন্ত্র আমরা কোথায় দেখতে পারবো? একাইনোডার্মাটাতে আমরা দেখতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, ঠিক আছে ভাই? তাহলে পেরিহিমালতন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়? বলেন তো একাইনোডার্মাটাতে দেখা যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে দিনাজপুর বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। দিনাজপুর বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন, কোন পর্বের প্রাণীদের দেহ প্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে? খুবই দামি কোশ্চেন, এবার বোর্ড পরীক্ষা আসার মতো কোশ্চেন। বলেন কোন পর্বের প্রাণীতে দেহ প্রাচীরে, কোশ্চেনগুলো বুঝে, এগুলো কিন্তু একেবারে ভাই আপনাদের ঠোঁটে কিনা থাকতে হবে। কোশ্চেন আমি কি দিচ্ছি, কোন পর্বের প্রাণীদের, ধন্যবাদ ফাতিয়া আলম তুসিকে ভাই, একটু লাইক দিয়ে দিলাম। আচ্ছা, কোন পর্বের প্রাণীদের দেহ প্রাচীরে অস্টিয়া নামক ছিদ্র থাকে? একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র আমরা কোথায় দেখতে পারি? যে পর্বে দেখতে পারি সে পর্বটা কি পর্ব বলেন তো? পরিফেরা পর্ব। কি পর্ব? পরিফেরা পর্ব। আচ্ছা, একটু সবাই কথা বলেন তো, সবাই কথা বলবেন, হ্যাঁ বলেন তো পরিফেরা পর্বটা এরা কি নামে পরিচিত? অবশ্যই মাথায় রাখতে হবে পরিফেরা পর্ব কিন্তু এরা স্পঞ্জ নামে পরিচিত, ঠিক আছে? তাহলে অস্টিয়া নামক ছিদ্র ভাই কোথায় থাকে? অবশ্যই পরিফেরাতে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 18 নম্বর কোশ্চেনটা, যেটা দিনাজপুর বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল, খুবই চুজি কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষার জন্য।
এবং আমি কিন্তু বারবার বলছি যে পর্বের বৈশিষ্ট্যগুলো না পড়ে পরীক্ষার হলে আমাদের যাওয়া যাবে না, সে একটা পর্ব হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষার জন্য আপনাদের এবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেনটা কি দেওয়া আছে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি? আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, বলেন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা দেখেন, প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে, জীবনচক্রে ট্রোকোফোন নামক লাভা বিদ্যমান। না, এটা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য না ভাই। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, না, এটা আমাদের আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য না। পেরিহিমালতন্ত্র সংবহনের কাজ করে, না, এটা আমাদের আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য না। তাহলে আর্থ্রোপোডা পর্বের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। তাহলে অবশ্যই 18 আনসার কত হতে যাচ্ছে, সবাইটা কথা বলি, 18 আনসার হচ্ছে আমাদের সি। ধন্যবাদ সামিয়াকে, সুহাসিনীকে, ফাতেহা, খুব সুন্দর রেসপন্স ভাই। সবাই একটু ওনাদের মতো একটু রেসপন্স করার চেষ্টা করি, ওকে? আচ্ছা, এরপরে দেখি যেটা আমাদের 2023 কোশ্চেনটা আসছিল। আচ্ছা, আপনারা কথা বলবেন কিভাবে? কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমি একটা কথা বলি, আমি যখন অনলাইন ক্লাস নিই আমি মনে করি যে আপনারা আমার অফলাইনের স্টুডেন্ট, এটা আমি মনে করি। কারণ এজন্যই মনে করি অফলাইন আর অনলাইন আমি কখনোই পৃথক করি না। অফলাইন আমি এজন্যই বলি যে বারবার আপনারা কমেন্ট করলে কিন্তু আপনারা বুঝেন, আপনারা রেসপন্স করতেছেন, ঠিক আছে? ওকে, যাই হোক, পরের কোশ্চেনটা দেখেন, 19 নম্বর কোশ্চেন, এটা সবাই একটু কথা বলবো, হ্যাঁ? কোশ্চেনটা দেওয়া আছে, কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম নামক লার্ভা বিদ্যমান? খুবই একটা দামি কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে আমরা মেডিকেলে পরীক্ষা দেবো, আমাদের ইচ্ছা আছে। তো কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, সুজয় কুমার পারভেজ স্যার কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, ওকে। সুজয় ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন, ওকে। কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম নামক লার্ভা বিদ্যমান? খুবই দামি কোশ্চেন, সবাই একটু কথা বলেন কোন পর্বের প্রাণীতে র্যাপটিডিফর্ম নামক লার্ভা বিদ্যমান? অলরেডি অনেকে সঠিক অ্যান্সার করছে, দেখি সঠিক অ্যান্সার হয় কিনা, দেখি কোন পর্বের প্রাণীতে সুজয় কুমার পারভেজ সি হবে। আচ্ছা, র্যাপটিডিফর্ম নামক লার্ভা থাকে অবশ্যই নেমাটোডাতে থাকে। তাহলে এটা অ্যান্সার কি হবে বলেন তো? বি। তাহলে এগুলো কিন্তু ভাই একদম ঠোঁটে কিনে থাকতে হবে। র্যাপটিডিফর্ম লার্ভা কি হবে বলেন তো? নেমাটোডা থাকবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? যেটা ঢাকা বোর্ডে 2022 কোশ্চেন আমাদের আসছিল। আচ্ছা, আমি একটু যদি আপনাদের কথা বলি, সিলোম টপিকসটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ। সিলোমের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে 3টি ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে ভাগ করতে পারি, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। কি বলছি? অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কোন প্রাণীরা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট, গোলকৃমি, ফিতাকৃমি, কেঁচো নাকি শামুক? সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাচ্ছি, বলেন কোনটা হচ্ছে আমাদের অ্যাসিলোমেট? দেখেন অবশ্যই মাথা রাখবেন, অ্যাসিলোমেট হচ্ছে আমাদের ফিতাকৃমি। তাহলে সঠিক অ্যান্সার কে করলো? উম্মে আফসানা তমা, আপনি সঠিক অ্যান্সার করেছেন। তো যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি নাই, দেখি আজকের ক্লাসটার জন্য কে কত বেশি ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারেন। একটু সবাই দ্রুত ফ্রেন্ডের মেনশন করে আমরা বেশি করে ক্লাসের টাইমলাইন আমরা শেয়ার করব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা দেখি, খুবই একটা দামি কোশ্চেন, যেটা রাজশাহী বোর্ডে 2023 আসছিল, যশোর বোর্ডে 2023 আসছিল, আবার এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনে কি দেওয়া আছে, নিচের কোন শ্রেণীর প্রাণীতে, সবাই কথা বলি, কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ প্রতীপ রূপান্তর। প্রতীপ রূপান্তর মানে কি? লাভাদশায় উন্নত বৈশিষ্ট্য, কিন্তু যখন লাভাদশা থেকে পূর্ণাঙ্গ হয়ে যায় অনুন্নত বৈশিষ্ট্য হয়ে যায়, মানে ব্যাক করে যাওয়া। এই ধরনের রূপান্তরগুলোকে আমরা সাধারণত কি রূপান্তর বলবো বলেন তো? প্রতীপ রূপান্তর বলবো। আচ্ছা, ভালো কথা, আমার কোশ্চেনটা কি দেওয়া আছে, কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখা যায়? অ্যাসিডিয়াসিয়াতে, মেগজিনিতে, পেট্রোমাইজন্টিটাতে নাকি অ্যাক্টিনোপটেরিকজিতে? সবাই একটু কথা বলবো, বলেন কোন ক্ষেত্রে আমরা প্রতীপ রূপান্তর দেখতে পাচ্ছি? অবশ্যই মাথা রাখবেন, যে পর্বে আমরা প্রতীপ রূপান্তর দেখা যায় একদমই ঠোঁটের কিনারায় রাখতে হবে, অ্যাসিডিয়াসিতে আমরা প্রতীপ রূপান্তর দেখতে পারি। খুবই দামি কোশ্চেন ভাই।
কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখতে পাচ্ছি? SCDSCA তে আমরা প্রতীপ রূপান্তর দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ওকে, একটু সবাই রেসপন্স করেন না ভাইয়া, এত কষ্ট করে ফ্রি ক্লাসগুলো নিচ্ছে, জয় করি এত কষ্ট কি জন্য নিচ্ছে ভাই? আপনাদের জন্য নিচ্ছে। একটু ক্লাসটা করি সবাই, সবাই একটু কমেন্ট করি, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করি, সবাই আমরা কমেন্ট করব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, 22 নম্বর কোশ্চেনটা, করডাটা প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তর? আসলে বেসিক্যালি রাজশাহী বোর্ডে 2023 আমাদের কোশ্চেন আমাদের এখানে আসছিল। তো করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইলটা একটা বিশেষ গ্রন্থিতে রূপান্তরিত হচ্ছে। এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখবেন, করডাটা পর্ব এটা কিন্তু আমাদের আমরা কিন্তু করডাটা পর্ব, ভালো কথা। এই করডাটা প্রাণীদের ক্ষেত্রে এই এন্ডোস্টাইলটা সে বেসিক্যালি কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? থাইমাস গ্রন্থিতে না, প্যারাথাইরয়েডে না, পিটুইটারিতে না। আমার কোশ্চেন হচ্ছে যে দেখেন, সবাই একটু কথা বলি আমরা, খুবই দামি কোশ্চেন কিন্তু, হ্যাঁ খুবই দামি কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন। করডাটা পর্বে প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল, সবাই একটু কমেন্ট করে জানাই দেই তো, করডাটা প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল, করডাটা প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল সে কোন গ্রন্থিতে রূপান্তরিত হচ্ছে? সবাই একটু কথা বলি তো, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হচ্ছে। কোন গ্রন্থিতে রূপান্তরিত হচ্ছে বলেন তো? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হচ্ছে। এবং পিটুইটারি গ্রন্থি, এটাকে আমরা কি গ্রন্থি বলি একটু সবাই বলেন তো, বলেন। এই যে পিটুইটারি যে গ্রন্থি যে আমাদের আসতেছে, এই পিটুইটারি গ্রন্থিকে আমরা কি গ্রন্থি বলবো বলেন তো? মাস্টার গ্ল্যান্ড বলবো। পিটুইটারি গ্রন্থিকে আমরা কি গ্রন্থি বলবো? সবাই কথা বলি আমরা, মাস্টার গ্ল্যান্ড বলবো। কি বলবো বলেন তো? মাস্টার গ্ল্যান্ড বলবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা চলে আসছি। দেখেন, লেতিমারিয়া মাছের দেহে কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? যেটা যশোর বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। সবাই একটু কমেন্ট করে আমার চেষ্টা করি, বলেন কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন তো। কোশ্চেনটা খুবই দামি কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। লেতিমারিয়া মাছের দেহে কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে? আমাকে একটু যদি কথা বলি, আমাদের কিন্তু বেশ কয়েক ধরনের আইস থাকে। কি বললাম? আমাদের এখানে বেশ কয়েক ধরনের কি আছে? আইস আছে। সবাই একটু কথা বলি, কোশ্চেনে কি দেওয়া আছে? লেতিমারিয়া মাছের দেহে কোন ধরনের আইস থাকে বলেন, সবাই একটু কথা বলি। দেখেন, লেতিমারিয়া মাছের দেহে যে আইসটা থাকতেছে, সে আইসটার নাম কি? সে আইসটার নাম হচ্ছে আমাদের গ্যানোয়েট আইস। সে আইসটার নাম কি বলেন তো? গ্যানোয়েট আইস। তাহলে অবশ্যই 23 আনসার কত বলেন তো? এ, ঠিক আছে? ধন্যবাদ ফতে আলম তুসিকে। ওকে, পরের কোশ্চেন, যেটা বরিশাল বোর্ডে 2023 আসছিল, কোনটি মাছ? সবগুলো তো মাছ দেওয়া আছে, বাট সবগুলোকে আমরা যে চিংড়ি মাছ খেতে, আসলে কি মাছ? এটা কিন্তু মাছ না, এটা পোকা। কারণ আত্মপড়া পর্বের মাছ হলো চিংড়ি মাছ। দেখো কোনটি আসলে মাছ? চিংড়ি মাছ, ভেটকি মাছ, তারা মাছ নাকি জেলিফিশ? বলেন কোনটি মাছ? 24 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কোনটি আসলে আমাদের এখানে মাছ। সবাই তো কথা বলবো আমরা, কোনটি আমাদের মাছ? দেখেন, চিংড়ি মাছ এটা মাছের মধ্যে পড়ে না, তারা মাছও মাছের মধ্যে পড়ে না, জেলিফিশ যদিও মাছ বাট এটা কিন্তু মাছের পর্বের ভিতরে পড়ে না। মাছের পর্ব কোনটা? অবশ্যই ভেটকি মাছটা আমাদের মাছের মধ্যে পড়তেছে, ঠিক আছে? ওকে, তো এখন পর্যন্ত যারা আমরা টাইমলাইনের ক্লাসটা শেয়ার করি নাই, একটু সবাই টাইমলাইনের ক্লাসটা আমরা শেয়ার করব এবং বেশি বেশি করে আমরা কি করব? ফ্রেন্ডে মেনশন করব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখি, 25 নম্বর কোশ্চেনটা দেখি, সবাই তো কথা বলবো। কোন প্রাণীতে প্ল্যাকয়েড আইস বিদ্যমান থাকে? যেটা কুমিল্লা বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। সবাই একটু আমরা কথা বলবো, বলেন কোন প্রাণীতে প্ল্যাকয়েড আইস থাকে? বলেন কোন প্রাণীতে প্ল্যাকয়েড আইস থাকে? সবাই একটু কথা বলি, কোন প্রাণীতে প্ল্যাকয়েড আইস থাকে? দেখেন, মাইকজিনি না, প্ল্যাকয়েড আইস থাকে না। পেট্রোমাইজন এখানেও প্ল্যাকয়েড আইস থাকে না, এখানেও প্ল্যাকয়েড আইস থাকে না। তাহলে কোথায় থাকতেছে? স্কোলাইডন। এখানে যে আইসটা থাকতেছে সেই আইসটার নাম কি বলেন তো? প্ল্যাকয়েড আইস। পরীক্ষার জন্য কিন্তু ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কুমিল্লা বোর্ডে 2023 কোশ্চেনটা আমাদের আসছিল, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে ক এবং খর জন্য কিছু কোশ্চেন আমি আপনাদের জন্য এখানে সাজাইছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন সাজাইছি। সবাই একটু ক্লাস আমরা জয়েন করব। এখান থেকে যে কোশ্চেনগুলো যে কোনো বোর্ডের জন্য খুব ভালো করে দেখে যাবেন, যেমন 1 নম্বর কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবেন, প্রাণী বৈচিত্র্য কি? যেমন খুব সুন্দর করে আমি আপনাদের নোট করে দিছি, পৃথিবীর মাটি, বায়ু ও পানিতে বসবাসকারী সকল প্রাণীদের মধ্যে যে জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা প্রাণী বৈচিত্র্য বলবো, ঠিক আছে?
এরপর দেখুন কোশ্চেন আমাদের কি দেওয়া আছে, জিনগত বৈচিত্র্যটা কি। জিনগত ভিন্নতার কারণে যখন একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় তখন থেকে আমরা কি বৈচিত্র্য বলবো বলেন তো, জিনগত। তাহলে আমরা কি বুঝতে পারছি কি দুটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসার মতো কোশ্চেন। প্রাণী বৈচিত্র্য কি কি দেওয়া আছে বলেন তো, জিনগত বৈচিত্র্যটা কি, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে, প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলা কি। মানে আমরা প্রাণীদেরকে যে ভাগ করব, ঠিক আছে, এই প্রাণীদেরকে যে ভাগ করব কিভাবে আমরা ভাগ করব, দেখেন প্রাণীদেরকে ভাগ করার ভিত্তিটা কি, সংগঠন মাত্রা, তারপর কি প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, প্রান্তিকতা, উপাঙ্গ, ক্লিভেজ, ভ্রূণীয়, স্তর, সিলোম, নটোকট। এই কয়টার উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে ভিত্তি করে ভাগ করতে পারি। এটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, 4 নম্বর কোশ্চেনটা সবাই একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু বারবার বলতেছি এই কোশ্চেনগুলো কিন্তু ভাই আমাদের প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস থেকে ক খ যেগুলো খুব পেইন দিবে আপনাদের, আমি সেগুলো নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। তো যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনের ক্লাসটা শেয়ার করি নাই, খুব দ্রুত টাইমলাইনের ক্লাসটা আমরা শেয়ার করে দেই এবং দ্রুত বেশি বেশি করে আমরা কি করবো, ফ্রেন্ডে মেনশন করবো, ঠিক আছে। ওকে, দ্বিস্তরী প্রাণী কারা। দ্বিস্তরী প্রাণী কিছু সংজ্ঞাটা কিন্তু আমি আপনাদের বলে দিছি, যাদের ক্ষেত্রে একটোডাম আর এন্ডোডাম নামক দুটা স্তর থাকে তাদেরকে আমরা দ্বিস্তরী প্রাণী বলবো। তো কোন পর্বের প্রাণী দ্বিস্তরী প্রাণী, অবশ্যই নিডারিয়া পর্বের প্রাণীরা হলো দ্বিস্তরী প্রাণী। এগুলো পরীক্ষার জন্য ভাই কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন এই যে একটা নোট আমি আপনাদের জন্য দিচ্ছি ভাই, সবাই একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই পড়াবো। তরুণাস্থি মাছ এবং অস্থিময় মাছের মধ্যে পার্থক্য লিখো। খুবই দামি একটা কোশ্চেন, এটা কিন্তু গ নম্বরের জন্য আমাদের কোশ্চেনটা দিতে পারে ভাই। খুব সুন্দর করে আমি যেভাবে আমি আপনাদেরকে লেখাইছি সেভাবে আপনারা লিখবেন, পার্থক্যের বিষয় লিখবেন, বাসস্থান, ত্বকের আবরণ, অন্তঃকঙ্কাল কি, পুচ্ছ পাখনা কি, রেচন বর্জ্য কি, নিষে কি, বা 7টা পয়েন্ট খুব সুন্দর করে লিখবেন। তরুণ অস্থি মাসের পার্থক্যগুলো লিখবেন, অস্থিময় মাসের পার্থক্য। শুধুমাত্র গ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক সময় দিতে পারে তরুণ অস্থিময় মাসের কোনটি বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। যেমন এখান থেকে খুব ভালো করে একটা জিনিস খুব ভালো করে আপনাদের জানতে হবে, ইলিশ মাছের বৈজ্ঞানিক নামটা কি, টিনুয়ালোসা ইলিশা। প্রত্যেকটা স্লাইড থেকে কিন্তু আমি এভাবে সাজাইছি যাতে আপনারা এমসিকিউ কভার করতে পারেন, আবার কি আপনারা সিকিউ কভার করতে পারেন, ঠিক আছে। ওকে, পরের কোশ্চেন দেখেন, এখানে আমি একটা সিকিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। কি নিয়ে আলোচনা করলাম, সিকিউ নিয়ে আলোচনা করলাম। কোশ্চেন দেখেন কি দেওয়া আছে, দেখেন সবাই এটা কথা বলবো। কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা কিন্তু এটা সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন, এটা কিন্তু এই টাইপের কোশ্চেন পরীক্ষার জন্য অনেক বেশি কি দেওয়া আছে দেখেন। পাপ্পু স্যার জীববিজ্ঞান গবেষণাগারে সংরক্ষিত কতগুলো প্রাণী যথা ফিতাকৃমি, গোলকৃমি, চিংড়ি ও ইলিশ মাছ ছাত্রদের দেখিয়ে এগুলো শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে, শ্রেণীবিন্যাস কি আমরা জানি। প্রজাতি বলতে কি বুঝি, উদ্দীপকে উল্লেখিত তৃতীয় প্রাণী। তৃতীয় প্রাণী কি আছে, তৃতীয় প্রাণী কি আছে দেখেন তো, ফিতাকৃমি, গোলকৃমি, চিংড়ি। চিংড়ি চিংড়ি পর্বের শনাক্ত করে বৈশিষ্ট্য, তার মানে কি এখানে কোন পর্বটা চাইছে বলেন তো, এখানে যে পর্বটা চাইছে সে পর্বটার নাম হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। ক্লিয়ার ভাই, এই পর্বের শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে, ঠিক আছে। পরের কোশ্চেন কি দেওয়া আছে, উদ্দীপকে শীর্ষস্থ প্রাণী অন্যান্য প্রাণী হবে যেমন কি ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ এটা হলো কোন পর্ব, অবশ্যই হলো করডাটা পর্ব। তার মানে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু জানি করডাটা পর্ব কিন্তু যতগুলো পর্ব আছে সকল পর্বের মধ্যে সবচাইতে উন্নতর বৈশিষ্ট্য। জাস্ট এই বৈশিষ্ট্য কি বুঝাতে, এখানে করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের বুঝাতে হয়েছে। আমি কিন্তু বারবার বলবো এই টাইপের আমাদের সিকিউ সবাই একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। সবাই একটু টাইমলাইন ক্লাসটা একটু শেয়ার দেবো, আমরা একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন দেবো। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এবার কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সিকিউটা ক্লিয়ার কেন একটা কথা বলবেন, এই সিকিউটা ক্লিয়ার কেন একটা কথা বলবেন আপনারা, এই সিকিউটা ক্লিয়ার কেন একটা কথা বলবেন, বলেন এই সিকিউটা ক্লিয়ার কেন একটু কথা বলবেন। ওকে, আচ্ছা
এরপরে আমি পরের চ্যাপ্টারটাতে আমি চলে আসবো পরিপাক এবং শোষণ, ঠিক আছে? সবাই একটু কথা বলবো, পরিপাক এবং শোষণ থেকে আমি আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটু আপনাদের সামনে পরিপাক এবং শোষণ নিয়ে যদি কথা বলতে চাই, দেখেন সবাই একটু কথা বলবো, আমরা পরিপাক এবং শোষণ নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ঠিক আছে? পরিপাক এবং শোষণ নিয়ে আপনাদের সামনে যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি নাই, অতি দ্রুত আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার করবো। আচ্ছা শুনেন, অনেকে কোশ্চেন করেন ভাইয়া পরিপাক এবং শোষণ থেকে আমি কোন টপিকসগুলো খুবই ভালো করে দেখে যাব। আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, দেখেন সবাইটা ভালো করে বুঝুন, সবাই খাতা মধ্যে লিখবেন। পরিপাক এবং শোষণ থেকে যে পয়েন্টগুলো ভালো করে দেখে যাবেন, প্রথম পয়েন্টটা দেখে যাবেন বিএমআই। বিএমআই টপিকসটা খুবই ভালো করে দেখে যাবেন। বিএমআই টপিকসটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বিএমআই পূর্ণরূপ কি? বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে? বিএমআই টপিকসটা খুব ভালো করে দেখে যাবেন। আচ্ছা, এরপরে আপনি যে টপিকসটা খুবই ভালো করে দেখে যাবেন এখান থেকে, সেটা অগ্ন্যাশয় টপিকসটা খুবই ভালো করে দেখে। আমি কিন্তু টপিকসের নামগুলো বলতেছি, আমাদের যে টপিকগুলো খুব ভালো করে দেখে, অগ্ন্যাশয় টপিকসটা খুব ভালো করে দেখে যাবেন। অগ্ন্যাশয় এটা কিন্তু একটা মিশ্র গ্রন্থি, ক্ষয়যুক্ত যা আছে সবগুলো মিশ্র গ্রন্থি, যেমন কি শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্ন্যাশয় সবগুলো আমাদের কি গ্রন্থি বলেন তো? মিশ্র গ্রন্থি। তার মানে আমাদের বিএমআই টপিকসটা আমরা ভালো করে দেখব, তারপর আমি অগ্ন্যাশয় টপিকসটা ভালো করে দেখব, ঠিক আছে? এরপরে আমি আরেকটা টপিকস ভালো করে দেখব, সবাই তো লেখেন পরিপাকে হরমোনের ভূমিকা। এই টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিসের ভূমিকা? পরিপাকে হরমোনের, পরিপাকে হরমোনের ভূমিকা, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই তিনটা যে কোনো বোর্ডের জন্য এই পয়েন্টটা মেন বই থেকে ভালো করে আপনারা দেখবেন, ঠিক আছে? ওকে, ফার্স্টে আমি এমসিকিউ সলভে চলে আসব, ঠিক আছে? সবাই তো আমার সাথে কথা বলবো, এবং যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করি নাই, সবাই আমরা দ্রুত টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করবো, হ্যাঁ? এবং একটু বেশি বেশি করে কি করবো, ফ্রেন্ডে আমরা মেনশন করবো, ঠিক আছে? ওকে, প্রথম কোশ্চেন যেটা সিলেট বোর্ডে 2023 কোশ্চেনটা আমাদের আসছিল, সবাইটা কথা বলি আমরা। নিচের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম? দেখেন, পাকস্থলী থেকে ট্রিপসিন বের হয় না, পাকস্থলী থেকে অ্যামাইলেজ বের হয় না, পাকস্থলী থেকে লাইগেজ বের হয় না, পাকস্থলী থেকে আমাদের কি এনজাইম বের হচ্ছে? রেনিন নামক এনজাইম বের হচ্ছে। পাকস্থলী থেকে যে এনজাইমটা বের হচ্ছে সেটার নাম কি বলেন তো? রেনিন নামক এনজাইমটা বের হচ্ছে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, লাইপোলাইটিক এনজাইম কোনটি? খুবই একটা দামি কোশ্চেন দেওয়া আছে, লাইপোলাইটিক এনজাইম কোনটি? সবাই কথা বলি, লাইপোলাইটিক এনজাইম কোনটি? দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে, লাইপোলাইটিক এনজাইম কোনটি? সবাই কথা বলে, দেখেন লাইপোলাইটিক এনজাইম কোনটি? দেখেন অ্যামাইলেজ, কোলাজিনেস, ইলাস্টেস নাকি লেসিথিনেস? আচ্ছা, একটু বলি আপনাদেরকে, এটা যদি আপনাদের কথা বলি, এই চ্যাপ্টারটা পড়তে গেলে আপনাদেরকে যেটা জিনিস ভালো করে জানতে হবে, লাইটিক মানে কি বলেন তো? যেটাকে ভাঙতে পারে সেটাকে আমরা লাইটিক বলবো, ঠিক আছে? তো লাইপোলাইটিক এনজাইম কোনটা? অ্যামাইলেজ, কোলাজিনেস, সেগুলো একটাও কিন্তু লাইপোলাইটিক এনজাইম না, অবশ্যই লেসিথিনেসটা হলো লাইপোলাইটিক এনজাইম। ওকে, একটু আমরা যারাই ক্লাস করতেছি সবাই মাত্র 10 জন করে ফ্রেন্ডের মেনশন করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখেন, 3 নম্বর কোশ্চেন, সবাইটা অ্যান্সার করবো। দেখেন কোশ্চেনটা কি দেওয়া আছে, নিম্নের নিচের কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক? যেটা কুমিল্লা বোর্ডে 2023 কোশ্চেনটা কিন্তু আমাদের আসছে। অ্যামাইলোলাইটিক কথাটার মানে কি ভাই বলি তো একটু? অ্যামাইলোলাইটিক কথাটার মানে কি? যে অ্যামাইলোজকে ভাঙতেছে। অ্যামাইলোলাইটিক কথাটার মানে যে অ্যামাইলোজকে ভাঙতেছে। নিচের কোন এনজাইমটা হচ্ছে অ্যামাইলোলাইটিক? পেপটাইডেস, লাইপেস, মল্টেস নাকি ট্রিপসিন? কোন এনজাইমটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম? বলেন কোন এনজাইমটা হচ্ছে অ্যামাইলোলাইটিক? কোনটি হচ্ছে আমাদের ভাঙতে? সবাই কথা বলি, কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক এনজাইম? বলেন কোনটি, কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক এনজাইম? দেখেন অবশ্যই মাথায় রাখবেন, মল্টেস যে এনজাইমটা আমাদের আছে, এই মল্টেস এনজাইমটা হচ্ছে আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে কোন এনজাইমটা অ্যামাইলোলাইটিক এনজাইম? মল্টেস এনজাইমটা হচ্ছে আমাদের অ্যামাইলোলাইটিক এনজাইম, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন চলে আসি, ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা? অপশনগুলো দেখি কি কি দেওয়া আছে, পাইলোরাস, ডিউরেনাম,
জেজুনাম নাকি ইলিয়াম? একটু যদি আমি কথা বলি, আমাদের ক্ষুদ্রান্তের অংশ কিন্তু তিনটা, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। তো আমার কোশ্চেনটা হলো যে আমাদের ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ আসলে কোনটা? ক্ষুদ্রান্তের তিনটি অংশ আছে, কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে সবচাইতে ক্ষুদ্র অংশ হচ্ছে ডিউডেনাম। তাহলে 4-এর অ্যান্সার তাহলে কি হবে বলেন তো? বি হবে। ক্লিয়ার? 4-এর অ্যান্সার তাহলে কি হবে? বি হবে। সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, 5 নম্বর কোশ্চেনটা সবাই একটু কথা বলি, যেটা আমাদের ঢাকা বোর্ডে 2022-এ কোশ্চেনটা আসছিল। 5 নম্বর কোশ্চেনটা ঢাকা বোর্ডে 2022-এ কোশ্চেনটা কিন্তু আসছিল। কোশ্চেনগুলো কি দেওয়া আছে? কোনটি আমিষ পরিপাককারী এনজাইম, মানে আমিষকে ভাঙতেছে কে? দেখেন, লাইপেস, ল্যাকটেস, রেনিন নাকি আইসোমল্টেস? 4টা আমাদের এখানে অপশন আছে। সবাই একটু কথা বলবো, আমিষ পরিপাককারী এনজাইম কি আছে? আমি যদি একটু কথা বলি, লাইপেস সে হলো লিপিড জাতীয় খাবারকে ভাঙবে, কিন্তু একমাত্র রেনিন যে আছে সে যাকে সে ভাঙতেছে সে আমিষ জাতীয় খাবারকে ভাঙবে। খুবই একটা দামি কোশ্চেন। তাহলে 5-এর অ্যান্সার কি হবে বলেন তো? রেনিন। তো আমিষ পরিপাককারী এনজাইমটা কি? সবাইটা কথা বলি আমরা, রেনিন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, যেটা আমাদের কুমিল্লা বোর্ডে 2022-এ কোশ্চেন আমাদের আসছিল। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? পায়োলিন, পেপসিন, ট্রিপসিন নাকি লাইপেস? আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। সামিয়া, উম্মে আফসানা, তমা, একটু সবাই অ্যান্সার করবা। যারা ক্লাসটা করতেছো ভাইয়ার জন্য ক্লাসটা একটু শেয়ার দিবা, ভাইয়ার জন্য একটু বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন দিবা। ঠিক আছে, সবাই মিলে ক্লাসটা করো। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? সবাই কথা বলো তো, কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? বলো, শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? পেপসিন তো শর্করা পরিপাক সে করে না, লাইপেজও শর্করা পরিপাক করে না, ট্রিপসিনও শর্করা পরিপাক করে না। তাহলে শর্করা পরিপাককারী এনজাইমটা কি বলতো সবাই? পায়োলিন। আচ্ছা, একটু যদি আমি কথা বলি, মানুষের যে লালা রস আছে তাই না, লালা রস, লালা গ্রন্থি থেকে লালা রস বের হচ্ছে। এই লালা রস থেকে দুটা এনজাইম বের হয়। এটা মনে রাখার সূত্রটা কি বলতো? ট আর ম, টম। কেন ভাই? ত দ্বারা যে এনজাইমটা হচ্ছে সেই এনজাইমটার নাম কি বলতো? পায়োলিন এনজাইম। এবং ম দ্বারা যে এনজাইমটা হচ্ছে সেই এনজাইমটার নাম কি বলতো ভাই? মল্টেস এনজাইম। এবং একটা জিনিস তোমার মাথায় রাখবা, পায়োলিন এনজাইম আর মল্টেস এনজাইম সে কিন্তু শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যকে ভাঙতে পারে, আর কোনো জাতীয় খাদ্যকে সে ভাঙতে পারে না। এই জন্য পরীক্ষার মধ্যে প্রায় সময় তোমাদের সিকিউর মধ্যে কোশ্চেন দিতে পারে, কোনো তুমি ভাত জাতীয় খাবার খেলা, সাথে মাছও খেলা, কিন্তু মাছ কি মুখ গহ্বরে মানে পরিপাক হবে কি হবে না বিশ্লেষণ করো। তো অবশ্যই বুঝতে হবে মুখ গহ্বরে আমাদের লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি থেকে লালা রস বের হচ্ছে, লালা রস থেকে পায়োলিন মল্টেস বের হচ্ছে, শুধুমাত্র শর্করাকে ভাঙতে পারে। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা, বিশেষ করে সিকিউর জন্য, তোমাদের যে কোনো বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু সবাই কমেন্ট করবা, সবাই বুঝতে পারছো না? একটু সবাই কথা বলবা, ঠিক আছে? ওকে, এরপরে দেখেন পরের কোশ্চেন চলে আসছে, লালা রসে বিদ্যমান এনজাইম কোনটি? আমি কিন্তু একটা সূত্র পড়াইছি, লালা রসে 2 ধরনের এনজাইম থাকে। মনে রাখার সূত্র ট, টম। কেন ভাই টম? টতে যে এনজাইমটা আছে সেই এনজাইমটার নাম কি বলেন তো? পায়োলিন এনজাইম। মতে যে এনজাইমটা আছে সেই এনজাইমের নাম কি বলেন তো? মল্টেস এনজাইম। তাহলে লালা রসে বিদ্যমান তাহলে এনজাইম কোনটি? অবশ্যই পায়োলিন এনজাইম। 7-এর অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার? আচ্ছা, এরপরের কোশ্চেন দেওয়া আছে, যেটা রাজশাহী বোর্ডে 2021-এ কোশ্চেনটা আসছিল। দুধ দাঁতে কোনটি অনুপস্থিত থাকে? খুবই দামি কোশ্চেন একটা, সবাই কথা বলবো। দেখেন, দুধ দাঁতে আমাদের কোনটি অনুপস্থিত থাকে? সবাই কথা বলি, সবাই কথা বলি। দেখেন, দুধ দাঁতে কোনটি অনুপস্থিত থাকে? দুধ দাঁতে কোনটি? দেখেন, আমরা কিন্তু সবাই জানি দাঁতে যদি কথা বলি, ইনসিসর আছে, ক্যানাইন আছে, প্রিমোলার আছে, আর কি আছে আমাদের? মোলার আছে। মানুষের দাঁত কিন্তু ভাই 2 ধরনের, একটা হলো স্থায়ী দাঁত আর দুধ দাঁত। কিন্তু কথা হলো এই দুধ দাঁত যে আছে না, এই দুধ দাঁতে এক বিশেষ ধরনের জিনিস অ্যাবসেন্স থাকে, এই প্রিমোলার দাঁতটা অনুপস্থিত থাকতেছে। তাই দুধ দাঁতে অনুপস্থিত কি থাকতেছে? প্রিমোলার দাঁতটা আমাদের কি থাকতেছে বলেন তো? দুধ দাঁতে অনুপস্থিত থাকতেছে। ক্লিয়ার? ক্লিয়ার কেন? এটা কথা বলবেন আমার সাথে, হ্যাঁ? আচ্ছা,
পরের কোশ্চেন দেখেন, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দিনাজপুর বোর্ডে 2021 কোশ্চেনটা আসছিল, যে কোনো বোর্ডের জন্য খুব চুজি একটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি দেওয়া আছে, মানে কোনটি আপনার আমিষকে ভাঙবে। তো একটু সবাই যার যার অবস্থান থেকে একটু সবাই বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করি, একটু সবাই ক্লাসটা শেয়ার করে দেয়, কারণ জয়কুলি একেবারে ফ্রিতে ক্লাস নিচ্ছে আপনাদের জন্য, আপনাদের উচিত হলো ক্লাসটা একটু শেয়ার করা। এবং আরেকটা কথা হলো যে যারা দেখেন, একটু কথা বলবো, আমাদের মেডিকেল থেকে শুরু করে মেডিকেলের জন্য আমাদের মেডিবায়োলজি আছে, আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, তাদের জন্য নির্দ্বিধায় আপনারা এখন পর্যন্ত যারা বায়োলজি বিচিত্রা বইটা সংগ্রহ করেন নাই, বাজারে একেবারে শ্রেষ্ঠ বই বায়োলজি বিচিত্রা, এই বইয়ের রাইটার আমি নিজে, এই বইটা আপনারা অতি দ্রুত সংগ্রহ করেন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? সবাই কথা বলি একটু আমরা, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? দেখেন, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? অবশ্যই মাথা রাখবেন, এখানে ট্রিপসিনটা হচ্ছে আমাদের আমিষ পরিপাককারী এনজাইম। ঠিক আছে, ওকে। 10 নম্বর কোশ্চেনটা, যেটা বরিশাল বোর্ডে 2019 কোশ্চেনটা আসছিল, একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করি আমরা, অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? বলেন, অগ্ন্যাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? 4টা অপশন আছে, মিউকাস কোষ মিউসিন না, পেপটিক কোষ পেপসিন না, আর্জেন্টিফাইন না। তাহলে অগ্ন্যাশয় রসে বিদ্যমান যে এনজাইম যে আমাদের আসতেছে, সেটা অবশ্যই কি হবে? প্যারাটাল কোষ কি নিঃসরণ করতেছে? HCl নিঃসরণ করতেছে। ঠিক আছে, মানে ঠিক আছে, প্রত্যেকটা কোষ থাকে, কিন্তু কোনটার সাথে সিমিলারিটি নাই, সিমিলারিটি প্যারাটাল কোষের সাথে HCl আমাদের কি আছে? সিমিলারিটি আছে। ওকে, আচ্ছা, খুবই চুজি একটা কোশ্চেন, এই কোশ্চেনটা হয়তো বা আপনারা এবার বোর্ড পরীক্ষা পেলেও পেতে পারেন। আচ্ছা, কোশ্চেনটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। যকৃত আবৃতকারী পর্দার নাম কি? রাজশাহী বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল, সবাই তোমরা কথা বলবো, বলেন বলেন সবাই, যকৃত আবৃতকারী পর্দার নাম কি? দেখি কি অ্যান্সার করতে পারেন সবার আগে। প্যারাইটাল না, যকৃতকে আবৃত করে থাকে প্যারাইটাল না। প্লুরাল কি আবৃত করে থাকে? না। ভিসেরাল কি আবৃত করে থাকে? না। তাহলে যকৃত আবৃতকারী পর্দার নাম কি? সবাই কথা বলি, যকৃত আবৃতকারী পর্দার নাম হচ্ছে ভাই গ্লিসন্স ক্যাপসুল। খুবই দামি একটা কোশ্চেন, সবাই একটু খাতার মধ্যে লিখবো আর মুখস্থ করব, সবাই খাতার মধ্যে লিখবো আর মুখস্থ করব। গ্লিসন্স ক্যাপসুল কি বললাম? সবাই একটু কথা বলি, গ্লিসন্স ক্যাপসুল। কি ক্যাপসুল? গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল, যকৃত আবৃতকারী পর্দার নাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করি। ওকে, রাব্বি দেখো 12 নম্বর কোশ্চেনটা, পিত্তরস পিত্তরস খরিত হয় কোনটি থেকে? চিটাগাং বোর্ডে 2023 কোশ্চেনটা আমাদের আসছিল। পিত্তরস জুস যেটা, কোন জায়গা থেকে আমাদের খরিত হচ্ছে? লালা গ্রন্থি থেকে? না, লালা গ্রন্থি থেকে যে জিনিসটা আমাদের বের হচ্ছে সেটা আমাদের লালারস বের হয়। হ্যাঁ, লালারস থেকে কি বের হচ্ছে বলেন তো? লালারস বের হচ্ছে। তো আমার কোশ্চেন, পিত্তরসটা আমাদের খরিত হচ্ছে কোথা থেকে? লালারস থেকে? না। ক্ষুদ্রান্ত থেকে? না। অগ্ন্যাশয় থেকে? তো অগ্ন্যাশয় রস, তাহলে কোথা থেকে ভাই? যকৃত থেকে। সবাই কথা বলি, হ্যাঁ, পিত্তরস খরিত হচ্ছে কোথা থেকে বলেন তো? যকৃত থেকে আমাদের পিত্তরসটা খরিত হচ্ছে। ওকে, পরের কোশ্চেন, একই কোশ্চেন বারবার দিছি, পিত্তরস খরিত হয় কোন গ্রন্থি থেকে? যেটা বরিশাল বোর্ডে 2023 আসছিল, অবশ্যই যকৃত থেকে আমাদের পিত্তরসটা খরিত হচ্ছে। তার মানে কি বুঝলাম যে, আচ্ছা আমি একটু যদি কথা বলি, দেখেন যকৃত এটা কিন্তু মানবদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি, এবং এই যকৃতকে আমরা কি বলি বলেন তো সবাই? অর্গানিক, অর্গানিক ল্যাবরেটরি বলি। কি বলি বলেন সবাই? কি বলি? অর্গানিক ল্যাবরেটরি বলি। ওকে, আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করি। সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় কোনটি থেকে? বলেন, সোমাটোস্ট্যাটিন নামক হরমোনটা সিলেট বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল, এটা হরমোন। হ্যাঁ, এটা হরমোন, এটা কি হরমোন? ঠিক আছে, এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? যকৃত থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় না, সবাই একটু বুঝেন, তাহলে শেষ পর্যন্ত ক্লাস করবেন, তারা কিন্তু অনেক দূর আগে যাবেন। যকৃত থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন বের হয় না। মুখ থেকে বের হয় না।
পিত্তরস থেকে বের হয় না, তা কোথা থেকে বের হচ্ছে বলেন তো? অবশ্যই অগ্নাশয় থেকে যে হরমোনটা বের হয় সেই হরমোনটার নাম কি বলেন তো? সোমাটোস্টেটিন হরমোন। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, যেটা দিনাজপুর বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। দিনাজপুর বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ কি? সবাই একটু অ্যান্সার করবেন, বলেন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর ডেল্টা কোষ থেকে, আমরা একটু যদি কথা বলি, অগ্নাশয় একটু বেসিক কথা বুঝেন। অগ্নাশয়ের একটা মিশ্রগ্রন্থি, অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষগুচ্ছ থাকে। এখানে আলফা, বিটা, ডেল্টা, সোমাটোস্টেটিন নামক কোষ থাকে। তো প্রত্যেকটা কোষের স্পেশাল কিছু কাজ আছে, এবং এই যে ডেল্টা যে কোষ, এই ডেল্টা কোষের কাজ হলো সে আলফা এবং বিটা কোষের ক্ষরণটাকে সে নিয়ন্ত্রণ করা। খুবই চুজি কোশ্চেন, এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, এবার বোর্ড পরীক্ষার জন্য আসতে পারে আপনাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, 16 নম্বর কোশ্চেনে দেখেন কি দেওয়া আছে। জনাব কামালের বিএমআই মান হচ্ছে 32.12 কেজি পার মিটার স্কয়ার হলে তিনি স্থূলতার কোন শ্রেণীভুক্ত? যেটা কোশ্চেনটা রাজশাহী বোর্ডে 2023-এ কোশ্চেনটা আমাদের আসছিল। ঠিক আছে, জনাব কামালের বিএমআই মান 32.12। আমরা জানি যে অবেসিটির একটা সিরিজ আছে, মেন বই থেকে একটু দেখে নেবেন আপনারা। এই সিরিজের মধ্যে এই যে রেঞ্জটা, সে বেসিক্যালি কিসের মধ্যে পড়ছে? স্বাভাবিক, অতিরিক্ত ওজন, প্রথম শ্রেণীর স্থূলতা, না কিসের মধ্যে পড়ছে? অবশ্যই সে যে স্থূলতা সাইজের মধ্যে পড়ছে সে হলো প্রথম শ্রেণীর স্থূলতার মধ্যে পড়ছে। তার মানে এই যে শখটা পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। সবাই একটু বেশি বেশি করে আমরা কি করব? শেষ মুহূর্তে ফ্রেন্ডে মেনশন করব। ওকে, পরে কোশ্চেন দেখেন, পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজ কি? রাজশাহী বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। না বলতেছি, পরিপাকে এই হরমোনটার কাজ কি? বায়োলজি বিচিত্র বইটা নিয়ে আসুন। পরিপাকে এই হরমোনটার কাজ কি? একটু সময় আমরা কথা বলি। দেখেন, পরিপাকে এই সিক্রেটিন হরমোনের কাজ কি? পাকস্থলীতে গ্যাস্ট্রিক রস নিঃসরণ বন্ধ করা? না, এটা সিক্রেটিন হরমোনের কাজ না। পাকস্থলী থেকে খাদ্য ডিউডেনাম আসা গতি নিয়ন্ত্রণ করা? না, এটাও আমাদের কাজ না। লালাক্ষরণ নিয়ন্ত্রণ করা? এটাও আমাদের কাজ না। তাই সিক্রেটিন হরমোনের কাজ কি? একটু সবাই কথা বলি। সিক্রেটিন হরমোনের কাজ হলো অগ্নাশয় থেকে এনজাইম ক্ষরণে উদ্দীপিত করা। এটা কার কাজ? সবাই কথাটা কার কাজ? এটা কিন্তু সিক্রেটিন হরমোনের কাজ। তাহলে সিক্রেটিন হরমোনের কাজ কি? আমাদের অগ্নাশয়কে এনজাইমের ক্ষরণে উদ্দীপিত করা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়? সিলেট বোর্ড 2023-এ কোশ্চেনটা আমাদের আসছিল। সিলেট বোর্ড 2023-এ কোশ্চেনটা আসছিল। সবার কাছ থেকে কমেন্ট আমি জানতে চাই, কাকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি বলা হচ্ছে? সবাই কথা বলবেন, কাকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হচ্ছে? এন্টারোকাইনিনকে কাকে বলা হচ্ছে? সবাই কথা বলি, কাকে আমরা বলতেছি বলেন তো? এন্টারোকাইনিনকে, ডিওক্রাইনিনকে, এন্টারোকাইনিনকে, নাকি এন্টারোগ্যাস্ট্রন? অবশ্যই आंसर কি হবে? এন্টারোগ্যাস্ট্রন হবে। ঠিক আছে, কাকে বলবো? এন্টারোগ্যাস্ট্রন হবে। ঠিক আছে, ওকে। আমি একটু কথা বলবো। দেখেন, আমার হাতে আপনারা একটা বই দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন। সে বইটার নাম হচ্ছে আমাদের বায়োলজি বিচিত্রা বই। এইটা রাইটার কিন্তু আমি নিজেই। তো জাস্ট এতটুকু বলবো, আমাদের যে পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কৃষি, গুচ্ছ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কিন্তু এবার প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বিরল। এখান থেকে প্রশ্ন বলতে গেলে 100%-এর মধ্যে আমাদের 99% কোশ্চেন এখান থেকে আমাদের কমন পড়ছে। তো এখন পর্যন্ত যারা আপনারা বইটা সংগ্রহ করেন নাই, আপনারা বইটা সংগ্রহ করে রাখবেন, এখন থেকে প্রিপারেশন নিতে থাকবেন আস্তে আস্তে, এখন আপনারা অনেক দূর আপনারা আগে যাবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, আমি পরের কোশ্চেনে চলে আসতেছি। মানবদেহে অতিরিক্ত ওজনের বিএমআই কোনটি? বলেন। কথা বলি,
মানবদেহে অতিরিক্ত ওজনের বিএমআই কোনটি, মানে অতিরিক্ত ওজনের বিএমআই কোনটি? আর 18.5 থেকে 24 পয়েন্ট না, 30 থেকে 34 পয়েন্ট না, 35 থেকে 39 পয়েন্ট না, অবশ্যই আনসার কি হবে? 25 থেকে 29.99 কেজি পার মিটার স্কয়ার। বিএমআই একক। তাহলে বিএমআই একক কি? বিএমআই একক হলো কেজি পার মিটার স্কয়ার। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন দেখেন, যেটা রাজশাহী বোর্ডে 2022 আসছিল। 5 ফুট 4 ইঞ্চি উষ্ণতার মুতাসিরের ওজন 65 কেজি, তার বিএমআই কেজি কত হবে? কেজি পার মিটার স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে? সবাই কথা বলি, তার বিএমআই কত হবে? অবশ্যই আমরা যদি এটা দেখি, বিএমআই হবে 24.80। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা কথা বলবেন। আচ্ছা, এরপর আমি একটা আপনাদেরকে সিকিউ নিয়ে আলোচনা করব ভাই। দেখেন, শুধু কিন্তু আমি কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা করতেছি না, সাথে সিকিউ নিয়ে আলোচনা করব, যে সিকিউগুলা, এই টাইপের সিকিউগুলো আমাদের বোর্ডের জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, মানব দেহে এমন একটি অতি গুরুত্বপূর্ণ গ্রন্থি আছে যা দেহের বৃহত্তম গ্রন্থি, সেটা বুঝেন। এই গ্রন্থি থেকে এমন এক ধরনের রসের ক্ষরণ ঘটে যার প্রকৃতি ক্ষারীয়। আচ্ছা, আমি যদি কথা বলি, আমরা জানি যে মানব দেহের মধ্যে সবচাইতে বৃহত্তম গ্রন্থি কি? এই গ্রন্থি থেকে, আচ্ছা, প্রথমে কোশ্চেনের কি দেওয়া আছে? পিত্ত কি? খুবই দামি কোশ্চেন। পেরিস্টালসিস বলতে কি বুঝো? খুবই দামি কোশ্চেন। উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিতে গঠন ব্যাখ্যা করো। পরের কোশ্চেন কি আছে? দেহের শারীরবৃত্তীয় কাজে উদ্দীপকের নির্দেশক গ্রন্থির ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ করো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই, অনেক বেশি, সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? এটা কিন্তু সিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেন যে কোনো বোর্ডে যান আপনারা কিন্তু পাবেনই। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা কথা বল। সামিয়া, উম্মে, আফসানা, তমা, একটু কথা বলবো ভাইয়া, ক্লিয়ার কিনা একটু কথা বলবা। আচ্ছা, ওকে, এরপর আমি আজকের লাস্ট চ্যাপ্টারে চলে আসতেছি, রক্ত সঞ্চালন। সবাই যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, একটু বেশি বেশি করে ক্লাসটা কি করো? শেয়ার করো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও। আমি এই চ্যাপ্টারটা থেকে আমাদের এমসিকিউ নিয়ে আমাদের প্রশ্ন সমস্যা হয়, আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব সবাই। আচ্ছা, ওকে, ক্লাসটা শুরু করে রক্ত। দেখো, প্রথম কোশ্চেন দেখো কি দেওয়া আছে। ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক? যেটা আমাদের ঢাকা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। ঢাকা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। সবাই কথা বলো, বলো ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক? বলো ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক? আমি যদি একটু কথা বলি, এটা কিন্তু বর্ণ নিরপেক্ষ, এটা হচ্ছে ভুল ইনফরমেশন। হিস্টামিন নিঃসরণ করে, এটা আমাদের ভুল ইনফরমেশন। সংখ্যায় সবচেয়ে কম, এটা আমাদের ভুল ইনফরমেশন। তাই ইউসিনোফিলের ক্ষেত্রে কোনটি সঠিক? সবাই একটু কথা বলবো, অমৃতম একটু সবাই একটু আমরা দেখি শেষ মুহূর্তে কে কত বেশি ক্লাসটা আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারি। ঠিক আছে, ওকে, একটু ভাই সবাই রেসপন্স করো, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না। তো বুঝতে পারছো কিনা? পরে কোশ্চেন দেখো, দিনাজপুর বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। অনুচক্রিকার কাজ কোনটি? বলো অনুচক্রিকার কাজ কোনটি? অ্যান্টিবডি উৎপন্ন করা, দিনাজপুর বোর্ডে আসছিল। অ্যান্টিবডি উৎপন্ন করা, অম্লক্ষারের সমতা রক্ষা করা, হিস্টামিন নিঃসৃত করা, নাকি রক্ত জমাতে সহায়তা করা? বলো অনুচক্রিকার কাজ কোনটি? সবাই একটু কথা বলো, অনুচক্রিকার কাজ কোনটি? অনুচক্রিকার কাজ হচ্ছে অবশ্যই সে রক্ত জমাতে সহায়তা করে। ভাই ক্লাসগুলো করো, তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন দেখো, কোন ধরনের শ্বেতকণিকা থেকে হেপারিন নিঃসৃত হয়? খুবই একটা দামি কোশ্চেন, আমি সবার কাছ থেকে অ্যান্সার জানতে চাচ্ছি। বলো কোনটি থেকে আমাদের হেপারিন নিঃসৃত হচ্ছে? আমরা সবাই জানি নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। কি বলছি বলো তো ভাই? বেসোফিল। এই বেসোফিল থেকে কি নিঃসৃত হয়? হেপারিন নিঃসৃত হয়। কি বললাম? বেসোফিল থেকে কি নিঃসৃত হচ্ছে? হেপারিন নিঃসৃত হচ্ছে। তাহলে হেপারিন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? বেসোফিল থেকে হেপারিন নিঃসৃত হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, নিচের কোন আয়নটি
রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। কোশ্চেনটা কোথায় আসছিল ভাই? কুমিল্লা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সাহায্য? সবাই একটা কথা বলো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? বলো। ক্যালসিয়াম আয়ন কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো পরীক্ষার মধ্যে কোশ্চেন করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করতেছে কে? সবাই কথা বলো, রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে কে বলো তো? ক্যালসিয়াম আয়ন। 3 এবং 4 নম্বর কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা কথা বলবা, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? মানবদেহে কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে? কোশ্চেনটা কোথায় আসছিল? কুমিল্লা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। কুমিল্লা বোর্ডে 2023-এ করে। সবাই একটু অ্যান্সার করবা ভাই, একটু সবাই যারা ক্লাস করতেছে, বেশি না, মাত্র 15 জন করে। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে শেষ মুহূর্তে। দেখো, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কে? অবশ্যই মাথা রাখবা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। কোন কণিকা বলো তো ভাই? অনুচক্রিকা। অনুচক্রিকা আমাদের সে কি নিঃসরণ করতেছে? সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করতেছে। 5-এর অ্যান্সার কত হবে বলো তো? সি হবে, ঠিক আছে? ওকে, সবাই কথা বলবা। কুমিল্লা বোর্ডে এই কোশ্চেনটা 2023-এ কোশ্চেনটা আমাদের আসতেছে। কোনটি হেপারিন নিঃসরণ করে? বলো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কুমিল্লা বোর্ডে 2023-এ কোশ্চেনটা আসছিল। কোনটি আমাদের হেপারিন নিঃসরণ করে? বলো, কোনটি আমাদের হেপারিন নিঃসরণ করে? দেখো, হেপারিন নিঃসরণ করতেছে কে বলতো? বেসোফিল আমাদের কি নিঃসরণ করে বলতো? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল আমাদের কি করতেছে? হেপারিন নিঃসরণ করে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, রক্তনালীতে রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য দায়ী কোনটি? ঢাকা বোর্ডে 2022-এ কোশ্চেন আছে। মানে একটা রক্তনালীতে রক্ত যদি জমাট না বাঁধে এর জন্য রেসপন্সিবল কে? সবাই কথা বলো তো, সবাই কথা বলো। রক্তনালীতে রক্ত জমাট বাঁধার জন্য দায়ী কে? রক্তনালীতে রক্ত জমাটবদ্ধ না হওয়ার জন্য দায়ী কে? অবশ্যই মাথা রাখবা, রক্তনালীতে রক্ত না দায়ী হচ্ছে হেপারিন। কি বলছি বলো তো ভাই? হেপারিন। কি বললাম? হেপারিন। তার 7-এর অ্যান্সার কি হবে? সি হবে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? খুবই চুজি কোশ্চেন, এবং আমি বলবো তোমাদের এই কোশ্চেনটা তোমরা পেলেও পেতে পারো। কোশ্চেনটা রাজশাহী বোর্ডে 2022-এ আসছিল, চিটাগাং বোর্ডে 2021-এ আসছিল, যশোর বোর্ডে 2021-এ আসছিল, ঢাকা বোর্ডে 2019-এ কোশ্চেনটা আসছিল। খুবই দামি কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা ভাই কি দেওয়া আছে? হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? সবাই কথা বলো, কে আমাদের হেপারিন ক্ষরণ করতেছে? বলো, হেপারিন ক্ষরণকারী রক্তকণিকা কোনটি? অবশ্যই মাথা রাখবা, হেপারিন যে ক্ষরণ করতেছে সে রক্তকণিকার নাম হচ্ছে বেসোফিল। কোন রক্তকণিকা ক্ষরণ করতেছে? বেসোফিল। তাহলে 8-এর অ্যান্সার কি হবে বলতো? সি। সবাই কথা বলবো, 8-এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, পরের কোশ্চেন দেখো, মাদ্রাসা বোর্ডে 2022-এর কোশ্চেন আসলে হেপারিন আসলে কি ধরনের রাসায়নিক পদার্থ? সবাই কথা বলো, হেপারিন আমাদের কি ধরনের রাসায়নিক পদার্থ? সবাই আমরা ঝটপট অ্যান্সার করি, বলো। হেপারিন হচ্ছে কি ধরনের রাসায়নিক পদার্থ? বলো তো, হেপারিন কি ধরনের রাসায়নিক? লিপোপ্রোটিন না, ফসফোপ্রোটিন না, ফ্লাভোপ্রোটিন না। তাহলে হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? অবশ্যই মাথা রাখবা, হেপারিন হচ্ছে যে মিউকোপ্রোটিন নামক রাসায়নিক পদার্থ। হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ? হেপারিন হচ্ছে মিউকোপ্রোটিন নামক রাসায়নিক পদার্থ। পরের কোশ্চেন দেখো, কোন ধরনের শ্বেত রক্তকণিকা পরিমাণে বেশি থাকে? কোন ধরনের শ্বেত রক্তকণিকা? কোন ধরনের শ্বেত রক্তকণিকা পরিমাণে বেশি? নিউট্রোফিল, ইউসিনোফিল নাকি বেসোফিল? বলো, কোন ধরনের শ্বেত রক্তকণিকা বেশি থাকতেছে? আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে কোনটা? সবাই জানতে হবে। শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে হলো নিউট্রোফিল। শ্বেত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে কি বলতো? নিউট্রোফিল। তো 10-এর অ্যান্সার কত বলতো? এ। কোন ধরনের শ্বেত রক্তকণিকা পরিমাণে বেশি থাকে? শ্বেত রক্তকণিকা পরিমাণ সবচেয়ে বেশি থাকতেছে কি বলতো? নিউট্রোফিল সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন, চিটাগাং বোর্ডে 2023-এ আসছিল, বরিশাল বোর্ডে 2023-এ আসছিল। কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেস মেকার বলা হয়? আমি সবার কাছ থেকে অ্যান্সারটা জানতে চাচ্ছি, বলো, কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেস মেকার বলা হয়? সবাই কথা বলো, কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেস মেকার বলা হয়? একটা জিনিস মাথায় রাখবা, SAN কে কাকে বলা হয় ভাই? SAN কে বলা হয়, কাকে আমরা হৃৎপিণ্ডের পেসমেকার বলবো? SAN কে বলবো। SAN, SAN সবাই একটু মাথায় রাখবা,
SAN এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি ভাই? এর ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে যে সাইনোঅ্যাট্রিয়াল নোড। কি বললাম বলেন তো? সাইনোঅ্যাট্রিয়াল নোড। তাহলে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার ডেফিনেটলি আমরা কাকে বলবো? সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলবো, বা কাকে বলবো? SAN কে বলবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি? কোশ্চেনটা কোথায় আসছিল? সিলেট বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। কোথায় আসছিল? সিলেট বোর্ডে 2023। হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি? সবাই কথা বলি, অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি? অবশ্যই মাথায় রাখবেন, হৃৎপিণ্ডের নিলয় অন্তঃপ্রাচীরে অভিক্ষেপরূপী যে পেশিগুলা, সেই পেশিগুলোর নাম হচ্ছে প্যাপিলারি পেশি। ঠিক আছে, তো অবশ্যই অ্যান্সার কি হবে? 12 অ্যান্সার হচ্ছে এ। হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীর অভিক্ষেপরূপী পেশিগুলোর নাম কি বলছি বলেন তো? প্যাপিলারি পেশি। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, যে কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে 2023 আসছিল, যে কোশ্চেনটা মাদ্রাসা বোর্ডে 2023 আসছিল। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন তো? মানুষের হৃৎপিণ্ডে, সবার কাছ থেকে কিন্তু জানতে হয়, বলেন তো কোশ্চেনটা কি দেওয়া আছে? মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়কাল কত? আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, সিস্টল প্লাস ডায়াস্টল মিলে কত হচ্ছে? 0.8 সেকেন্ড হচ্ছে। কিন্তু মানুষের হৃৎপিণ্ডের, কথাটা শুনেন মন দিয়ে, মানুষের হৃৎপিণ্ডে কোথায় কোথায় ভেন্ট্রিকলের কি সময়, ডায়াস্টলের সময়কাল কত? অবশ্যই মাথা রাখবেন 0.5 সেকেন্ড। কত বলছি? 0.5 সেকেন্ড। তাহলে 13 অ্যান্সার কি হবে ভাই? 13 অ্যান্সার হলো সি। ওকে, 14 নম্বর কোশ্চেনটা একটু যার যার অবস্থান থেকে আমরা সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডের শেষ মুহূর্তে মেনশন করি। পরের কোশ্চেন দেখা আছে চিটাগাং বোর্ডে 2022 কোশ্চেনটা আমাদের আসছে। কোশ্চেনে কি দেওয়া আছে দেখেন তো? কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী? বলেন, কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী? অন্যের সিস্টনে তুলনামূলক কম সময় লাগে, নিলয়ের সিস্টনে তুলনামূলক কম সময় লাগে, নিলয়ের ডায়াস্টলে তুলনামূলক কম সময় লাগে। তাহলে কোন দশাটিতে সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে? অবশ্যই অ্যান্সার কি হবে? অলিন্ডের ডায়াস্টলে সবচাইতে বেশি পরিমাণে দীর্ঘস্থায়ী হচ্ছে। পরের কোশ্চেন দেখেন, পরের কোশ্চেন, যে কোশ্চেনটা আমাদের কুমিল্লা বোর্ড 2022 আসছিল। কোশ্চেনে কি দেওয়া হচ্ছে? ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে? সবাই একটু অ্যান্সার করবে, বলেন ইন্টারক্যালেটেড ডিস্ক। আমরা কিন্তু সবাই জানি ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা কোথায় পাবো? হৃদ পেশিতে পাবো। কোথায় পাবো? হৃদ পেশিতে পাবো। হৃদ পেশির আরেকটা নাম কি বলেন তো? কার্ডিয়াক পেশি। হৃদ পেশির নাম কি? কার্ডিয়াক পেশি। তাহলে 15 অ্যান্সার কত হবে? অবশ্যই কার্ডিয়াক পেশি হবে। ঠিক আছে, ওকে। আমি বারবার বলতে পারবো এই কোশ্চেনটা কিন্তু আপনাদের যে কোনো বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেটা ঢাকা বোর্ডে 2021 আসছিল, দিনাজপুর বোর্ডে 2023 কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি দেওয়া আছে? হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ কোনটি? খুবই দামি একটা কোশ্চেন ভাই। কি দেওয়া আছে? হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক গতি কোনটা থেকে কোনটা যাচ্ছে? এসএন থেকে এভিএন, এভিএন থেকে পার্কিনজি তন্তু, তারপর বান্ডল অফ হিস। না, এটা ভুল। এসএন থেকে পার্কিনজি তন্তু, তারপর এভিএন, তারপর বান্ডল অফ হিস। না, এটা আমাদের ভুল। এভিএন থেকে এসএন, এসএন থেকে বান্ডল অফ হিন্স, তারপর পার্কিনজি তন্তু। না, এটা আমাদের ভুল। সঠিক অ্যান্সারটা কি? ফার্স্টে যাবে কোথায়? সাইনোঅ্যাট্রিয়াল নোটে যাবে, তারপর কোথায় যাবে? এভিএনে যাবে, তারপর কোথায় যাবে? বান্ডল অফ হিসে যাবে, তারপর কোথায় যাবে? পার্কিনজি তন্তুতে যাবে। তাহলে অবশ্যই 16 অ্যান্সার কি হবে ভাই? সি নাম্বার। আমি এতটুকু বলবো, এই কোশ্চেনটা ঢাবির জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য ভাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এরপরে পরের কোশ্চেন আমি চলে আসবো। সবাই একটু আমি অ্যান্সার করবো। দেখেন পরের কোশ্চেনে দেওয়া আছে, দেখেন তো কোনটি হৃৎপিণ্ডের কপাটিকা গুলো আবৃত করে রাখে? সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করবো। কোনটি হৃৎপিণ্ডের কপাটিকা গুলাকে আবৃত করে রাখে? কোশ্চেনটা ভাই কোথায় আসছিল? সিলেট বোর্ডে 2021 কোশ্চেনটা আসছিল। হৃৎপিণ্ডের কপাটিকা গুলাকে আবৃত করে ভাই কে রাখে? হৃৎপিণ্ডের কপাটিকা গুলাকে আবৃত করে রাখে হচ্ছে এন্ডোকার্ডিয়াম।
কে রাখতেছে? এন্ডোকার্ডিয়াম আবৃত করে রাখতেছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? ডি। শত অ্যান্সার কি হচ্ছে বলেন তো? ডি হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়, যেটা যশোর বোর্ডে 2021-এ আসছিল। আমি সবার কাছ থেকে একটা কমেন্ট জানতে চাই, সবাই একটা কথা কোশ্চেন করবা, হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদচক্র সৃষ্টি হচ্ছে? অবশ্যই হৃদচক্র সৃষ্টি হবে কোথায় বলেন তো? ভেন্ট্রিকলের সিস্টলে প্রথম ডাব যে সৃষ্টিটা, সেটা আমাদের কি হচ্ছে বলেন তো? সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন, নিচের কোন সংবহন মানুষের অনুপস্থিত? কুমিল্লা বোর্ডে 2019-এ আসছিল। বলেন তো কোনটা আমাদের মানুষের ক্ষেত্রে অনুপস্থিত? কোনটি মানুষের ক্ষেত্রে অনুপস্থিত আমাদের আসতেছে? পালমোনারি আমাদের থাকতেছে অনুপস্থিত, নাই। করোনারি অবশ্যই থাকে, এটা অ্যান্সার না। হেপাটিক থাকতেছে না, কি বলেন তো? রেনাল পোর্টাল থাকতেছে না। তাহলে 19-এর অ্যান্সার কত হচ্ছে? 19-এর অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, ওকে। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, যে কোশ্চেনটা ঢাকা বোর্ডে 2017-তে আসছিল, দিনাজপুর বোর্ডে 2017-তে আসছিল, এবং এবারও যে কোনো বোর্ড পরীক্ষার জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ। সবাইটা অ্যান্সার করবো আমরা। কোশ্চেনটা কি দেওয়া আছে? করোনারি ধমনী রক্ত সংবহন কোথায় করে? বলেন, করোনারি ধমনী রক্ত সংবহন কোথায় করে? করোনারি ধমনী, বলেন বলেন। করোনারি ধমনী, করোনারি একটা ধমনী আছে, সে বেসিক্যালি কোথায় রক্ত সংবহন করতেছে? যকৃতে? না, সে যকৃতে রক্ত সংবহন করে না। বৃক্কে? না, সে বৃক্কে করতেছে না। ফুসফুসে? না, ফুসফুসে করতেছে না। ঠোঁটে কিনারা রাখতে হবে। কি ধমনী আছে? করোনারি ধমনী রক্ত সংবহন কোথায় করে? করোনারি ধমনী রক্ত সংবহন কোথায় করে বলেন তো? করোনারি ধমনী রক্ত সংবহন করে হচ্ছে ভাই হৃৎপিণ্ডে। আমি কি বললাম? করোনারি ধমনী রক্ত সংবহন কোথায় করে ভাই? হৃৎপিণ্ডে করতেছে। 20-এর আনসার কত হবে ভাই? ডি হবে। ক্লিয়ার, ওকে। এরপরে দেখেন, আমি একটা সিকিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে সিকিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, হ্যাঁ, শুধুমাত্র এমসিকিউ না, বা যে সিকিউ গুলো বলতে সেগুলো কথা দেয়, সিকিউ নিয়ে কথা বলতেছি। দেখো কি দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন তো। প্রাণীবিজ্ঞান ক্লাসে শিক্ষক বলেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাইটা অ্যান্সার করি। প্রাণীবিজ্ঞান ক্লাসে শিক্ষক বলেন, মুষ্টিবদ্ধ হাতের আকৃতি বিশিষ্ট পাম যন্ত্রটি দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে। জীবনের প্রাম্যভাগের শেষ পর্যন্ত রক্তকে সঞ্চালন ও সংবহন করে, যা গতিপথ অনেকগুলো কপাটিকা নিয়ন্ত্রণ। কোশ্চেন আগে তো বুঝতে হবে, তাই না? এই কোশ্চেনটা বেসিক্যালি কিসের কথা বলছে বলেন তো? এখানে যেটা নিয়ে আলোচনা করছে, কি নিয়ে আলোচনা করছে? হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করছে। এটা কিন্তু বুঝতে হবে, কারণ সিকিউতে মেন থিম হলো আপনাকে বুঝতে হবে কি থিমটা কি বুঝতে হবে। সে কি নিয়ে আলোচনা করছে? হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করছে। হার্টবিট কি? এক, করোনারি রক্ত সংবহন কি বুঝো? উদ্দীপকে উল্লিখিত যন্ত্র, মানে এটা হার্টের চিহ্ন আঁকতে বলছে। উদ্দীপকে উল্লিখিত অঙ্গে রক্ত সঞ্চয় করতে কপাটিকা যে আমাদের আছে নিয়ম, সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা কিন্তু যে কোনো আমাদের বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। তো আজকে আমি 3টা ক্লাস চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। প্রাণী বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, পরিপাকমশ, রক্ত। এতটুকু বলবো, এই 3টা চ্যাপ্টার যে ভালো করে পড়ে যান, আপনারা বেশ ভালো একটা ড্রাইভ দিতে পারবেন। জাস্ট এতটুকু বলবো ভাই, বায়োলজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। জীববিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমাদের সমস্যা হলো জীববিজ্ঞান আমরা মুখস্থ করি, মুখস্থ করার কারণে আমরা ভালো অনুভূতি ফিল করি না। এজন্য আমার পরীক্ষার মধ্যে ভালো, আমরা ভাবি যে বায়োলজি এটা কোনো ব্যাপারই না, ভালো নম্বর ক্যারি করতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো বায়োলজিতে ফুল নম্বর তোলা যায়, আবার বায়োলজিতে ফুল নম্বর তোলার মাধ্যমে ভালো কিছু আমরা করতে পারি। ঠিক আছে, তো বায়োলজির প্রতি একটু ফোকাস দাও তোমরা। তো প্রত্যেকটা সাবজেক্টে ফ্রি ক্লাস হবে। তো একটু সবাই কমেন্ট করবা যে তোমরা আরো যে চ্যাপ্টারগুলো বাকি, সেই চ্যাপ্টারগুলো ক্লাস কি চাও, কি চাও না তোমরা পাপ্পু ভাইয়ের? একটু কথা বলবা। তো আমার নাম